আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই সর্বকালের সেরা ডিসকাউন্ট লাইভে। তো কারা কারা যুক্ত হয়ে গেছে আমাদের লাইভে তারা সবাই একটু দ্রুত কমেন্ট করা শুরু করে দাও এবং সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা সেটা একটু আমাদেরকে কনফার্ম করো। সাউন্ডটা মেইন। ওকে, কি শুনবো আমাদের বলো। মনে হয় শোনা যাচ্ছে, আই থিংক সর্বকালের সেরা ডিসকাউন্ট লাইভে। তো কারা কারা শোনা যাচ্ছে, এটা শেয়ার করা যায় নাকি? ওকে, সো লাইভে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছো, বেশি করিও না। তো যারা যারা যুক্ত হয়ে গেছো তারা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে একটু কমেন্ট করে জানাও। ফার্স্ট কমেন্ট করেছিলে হচ্ছে এখানে ওয়াশিবুল ইসলাম, তোমাকে স্বাগতম ভাইয়া ফার্স্ট কমেন্ট করার জন্য। আকরাম আলী জি, সব ঠিকঠাক। তাহলে শেয়ার করো সবাই ভিডিও। আচ্ছা, শেয়ার আগে না, আগে তোমরা কমেন্ট করো, আমাদের কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা তোমাদের কিছু নিউজ দিতে যাচ্ছি। এটা খুবই একটা অ্যাট্রাকটিভ নিউজ। এই নিউজগুলো পেলে অবশ্যই তোমাদের মনে কিছু প্রশান্তি আসবে। তোমরা দ্রুত দ্রুত কমেন্ট করো, দেন আমরা হচ্ছে তোমাদের এই নিউজগুলো জানাচ্ছি। ওকে, আমাদের মাঝ থেকে এখানে দেখতেছি সালাম দিয়েছে হলো মেহেজাবিন আরফা, তারপরে আছে হলো ইভা আসো, ওকে, তারপরে আশিকুল আসো, তারপরে এখানে আর কে কে আসো সবাই একটু কমেন্ট করো। সেকেন্ড সেমিস্টারের জন্য ডিসকাউন্ট আছে কিনা অবশ্যই সেটা বলা হবে। এবং আমরা আজকে আগামীতে যারা ক্লাসগুলোতে শেয়ার করছিলাম, শেয়ারকারী যারা বিজয়ী হয়েছো তাদের নামটা আজকে বলা হবে। সো অবশ্যই তোমরা সবাই একটু যুক্ত হও। সবাই যুক্ত হয়ে গেলে 100 জন আপ করে গেলে আমি হচ্ছে যারা শেয়ারে বিজয়ী হয়েছো তাদের নামটা ঘোষণা করে দেব। ওকে, আচ্ছা, এখানে ঐশী চলে এসেছো আমাদের মাঝে। ওয়ালাইকুম আসসালাম আপু। তারপরে রিফাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আকরাম আলী বলছো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সবাই হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের লাইভটা শেয়ার করে দাও। ওকে, আজকেও কিন্তু আমি প্রথমত তো আজকে লাইভে যারা শেয়ার করছে আগামীতে আজকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দুইজন ভাগ্যবান হয়েছেন যারা ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছেন। একজন হচ্ছেন তৃতীয় সেমিস্টারের ভাগ্যবান ব্যক্তি যে চতুর্থ সেমিস্টারের 1500 টাকার কোর্স ফ্রি পাচ্ছে, আর একজন ব্যক্তি 1299 টাকার কোর্স একদমই ফ্রি পাচ্ছে। ক্লিয়ার? তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটু ওয়েট করব, কারণ আমাদের মাঝে স্টুডেন্ট আসুক, সবাই বন্ধুগুলো আসুক, হ্যাঁ, আমাদের এই প্রোগ্রামটিতে জয়েন হোক। তারপরে আমরা হচ্ছে মেইন আমাদের অফারগুলো প্রকাশ করে দেব। এবং আজকেও কিন্তু অলরেডি তোমরা যারা যুক্ত হয়েছো বসে থাকিও না, শেয়ার করা শুরু করে দাও। বিকজ আজকের শেয়ারে সর্বোচ্চ আমরা শুধু শেয়ারকারী না, একাধিক শেয়ারকারীকে আমরা ফ্রি কোর্স দেব। আবার বলতেছি কথাটা আমি, এখানে সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসো, ইলেকট্রিক্যাল আসো, কম্পিউটার আসো, ইলেকট্রনিক্স আসো, মেকানিক্যাল আসো, প্লাস আর অন্যান্য যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা আসো, সবাইকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ সিভিলের যদি কেউ বেশি লাইভটা শেয়ার করে তাহলে সিভিলের একজন বিজয়ী হবে, ইলেকট্রিক্যালের যদি কেউ লাইভটা শেয়ার করে বেশি তাহলে ইলেকট্রিক্যালে একজন বেশি বিজয়ী হবে। তো সবাই বসে না থেকে দ্রুত লাইভটাকে শেয়ার করা শুরু করে দাও। ওকে, আমি দেখতে চাই যে তোমরা কারা কারা শেয়ার করছো, একটু সবাই লেখো যে ভাই আমি শেয়ার করে দিয়েছি, একটু ডান লিখে ফেলো। দেখো আমি হচ্ছে একটু শেয়ার করাটা শিখাই দিই। আচ্ছা, তোমরা একটু দেখো, হ্যাঁ, আমাদের কিভাবে তোমরা একটু শেয়ার করবে একটু দেখো। এখানে হচ্ছে অনেকগুলো গ্রুপ আছে, আমি চাইলে এই যে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিতে পারি। কারিগরি ভাষা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ফোনের স্ক্রিনে দেখো, দ্রুত দেখো কিভাবে শেয়ার করবা, একটু দেখো। ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? এটা নোটস। আর তোমাদের অফিসগুলো অফ করে রাখো বলতো। ঠিক এভাবেই তোমরা শেয়ার করে দাও। তোমরা তোমাদের বন্ধুদের, তোমাদের টাইমলাইনে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ, যেখানে যেখানে তোমাদের সোশ্যাল মিডিয়া তোমাদের সাথে কানেক্টেড আছে সবাই, সেখানে তোমরা শেয়ার করে দাও। মোহাম্মদ মাহিব সিবাদ লিখছে কোথায় শেয়ার করতে হবে। শেয়ার কোথায় করতে হবে এটা এক্স্যাক্টলি না, তুমি তোমার টাইমলাইনে করতে পারো, মেসেঞ্জারে করতে পারো, তোমাদের ফ্রেন্ডদের সাথে করতে পারো, যে কোনো জায়গায় করতে পারো, বাট শেয়ার করতে হবে। এটা হচ্ছে মেইন আর কি হচ্ছে ক্রাইটেরিয়া, বুঝছো? শেয়ার করো, যে যেখানে পারো ভিডিওটা শেয়ার করো। তো নীরব একটু আগে বলেই দিছে আজকে কিন্তু জাস্ট ওই যে একজন, যেমন আজকে আমাদের 2 জন বিজয়ী ঘোষণা হবে, একজন করে কিন্তু আমরা নিচ্ছি না, আজকে 3 একদম ডিপার্টমেন্ট, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো থেকে একজন করে নেওয়া হবে। কম্পিউটার বলো, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, সিভিল বলো, ইলেকট্রোমেডিক্যাল বলো, তারপরে ইলেকট্রনিক্স বলো,
তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, আর্কিটেকচার, সবগুলো থেকে একজন করে নেওয়া হবে। সুতরাং তোমরা শেয়ার করে দাও, সবাই যে যেভাবে পারো শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা শুরু করো শেয়ার করা চলুক, দেখি আমরা একটু দেখি তোমরা কি কি শেয়ার করতেছো। শেয়ার শুরু করে দাও। হ্যাঁ, আচ্ছা ভাইয়েরা তোমরা শেয়ার করো, দ্রুত শেয়ার করো, আমরা একটু দেখি। হ্যাঁ, অনেকেই তোমরা মেনশন করতেছো। হ্যাঁ ভাইয়া, মেনশন করো, সমস্যা নেই, মেনশনও করতে পারো। সব থেকে বেস্ট হবে তুমি তোমার টাইমলাইনে শেয়ার করো, অথবা হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জার, এই সকল জায়গায় তোমরা শেয়ার করতে পারো। কোনো সমস্যা নাই ভাইয়া, এগ্রিকালচার হলেও কোনো সমস্যা নাই, তুমি শেয়ার করতে পারো। কারণ তোমার যে সাবজেক্টটা থাকবে এখানে, অবশ্যই কোনো না কোনো সাবজেক্ট তুমি পাবা, হয়তো ম্যাথ 2 পাবা, বেসিক ইলেকট্রনিক্স বা অন্যান্য কোনো সাবজেক্ট থাকলে পাবা। তো এই সাবজেক্টগুলো তোমাকে ফ্রিতে দেওয়া হবে, তুমি যদি সর্বোচ্চ শেয়ার করো তুমি ফ্রিতে পাবা। আচ্ছা আমি আচ্ছা দেখো, তোমরা একটু আরেকবার দেখো শেয়ার কিভাবে করতে হবে। একটু পিছিয়ে আনিও তো, একটু হালকা পিছে একটু নিচে যাবে। ওকে, ঠিক তোমরাও এভাবেই তোমাদের যে গ্রুপগুলো আছে তোমাদের ফেসবুকে, তোমরা সেখানে এইভাবে শেয়ার করে দাও, প্রত্যেকটা গ্রুপে এইভাবে শেয়ার করে দাও। আচ্ছা আমি আরেকবার শেয়ারগুলো হয়ে গেলে আমি আরেকবার বলতেছি। আচ্ছা আমি আরেকবার তোমাদের এই নিউজটা দিতে যাচ্ছি। দেখো তোমরা যারা যে যে ডিপার্টমেন্টে আছো, তোমরা সেই ডিপার্টমেন্ট থেকে একটা পুরো সেমিস্টারের কোর্স ফ্রিতে পাবা, একদম ফ্রিতে পাবা। সাজেশন, হ্যান্ড নোট, এভরিথিং, যে কোনো প্রকার সহযোগিতা সব কিছু তোমরা ফ্রিতে পাবা। কিন্তু তোমাকে করতে হবে কি, তোমাকে শুধুমাত্র সর্বোচ্চ শেয়ার করতে হবে। মানে আমাদের এখানে যদি সর্বোচ্চ শেয়ারকারী হয় 1000, তোমাকে করতে হবে তারও বেশি, 1001টা, এভাবেই করতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এভাবে করলেই তুমি জিতে যাবা। ওকে, তো তোমরা অলরেডি এখানে 100 জন আপ করে ফেলছো, তো আমি হচ্ছে আর বেশি দেরি করব না। তোমাদের হচ্ছে বিশেষ অফারটা দেওয়ার আগে আমরা হচ্ছে শেয়ারে যে আগামী ক্লাসগুলোতে শেয়ার করছিলাম, সেই শেয়ারে বিজয়ীকারীদের নাম ঘোষণা করব। প্রথমত হচ্ছে আমি লাইভ ক্লাস নিয়েছিলাম ম্যাথ ক্লাস, রাইট? ম্যাথ ক্লাসে প্রায় অলরেডি 1K শেয়ার করছিল তোমরা অনেকেই। তো ওই 1K শেয়ারের মাঝ থেকে যে ব্যক্তিটা বিজয়ী হয়েছে সেই ব্যক্তিটাকে আমি আসলে ঘোষণা করব নামটা। তো সেই নামটা আমাদের ঘোষণা করবে, আমাদের মাঝে আছে আমাদের এমডি হাফিজ। তো হাফিজ সেই নামটা ঘোষণা করবে। তো হচ্ছে তোমরা একটু যদি থাকো সেই ভাগ্যবান ব্যক্তি আমাদের মাঝে, তো সাড়া দাও একটু, আমরা নামটা ঘোষণা করব। তো সেই ভাগ্যবান ব্যক্তিটা আসলে কে, যে প্রথম সেমিস্টারে বিজয়ী হয়েছে ম্যাথ 1 ক্লাস শেয়ার করার ফলে। তো বিজয়ীর নামটা ঘোষণা করবে আমাদের হাফিজ ভাইয়া। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে ম্যাথ হাইলাইট করে দিল কম্পিউটার, অবশ্যই কম্পিউটার জন্য আমি করতেছি। আচ্ছা যাই হোক, ম্যাথ 1-এ তোমরা সর্বোচ্চ যে শেয়ার করছিলা সেই ইয়াটা আমি ঘোষণা করে দিচ্ছি। তুমি খুবই লাকি, তুমি অনেকগুলো শেয়ার করছো এবং তুমি কিন্তু আমাদের দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এবং দ্বিতীয় সেমিস্টারে যত কিছু থাকবে সব কিছু পাবা, ঠিক আছে? তো আমাদের ম্যাথ 1-এর সর্বোচ্চ শেয়ারার, আবার বলি, সে কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের, দ্যাটস আমি বলতেছি। তো ম্যাথ 1-এ সর্বোচ্চ শেয়ার হচ্ছে মোহাম্মদ আশিকুল ইসলাম। অভিনন্দন তোমাকে, তুমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ডিপার্টমেন্ট প্রথম সেমিস্টার। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা যে তুমি সর্বোচ্চ শেয়ারের মধ্যে প্রথম হয়েছ ম্যাথ 1 ক্লাসে। এবং তুমি যদি আমাদের এই লাইভটাতে উপস্থিত থেকে থাকো বা তোমার কোনো ফ্রেন্ড এখানে থেকে থাকে, তোমরা তাকে একটু অবশ্যই অবগত করবা। তুমি থাকলে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, তুমি ইনবক্সে যোগাযোগ করবা। আচ্ছা, কেউ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে আসো কিনা একটু সবাই একটু কমেন্ট করো তো, যে কেউ আশিকুল ইসলামকে চেনো কিনা? আশিকুল ইসলাম, কম্পিউটার ডিপার্টমেন্ট, আশিকুল ইসলাম, আশিকুল ইসলাম প্রথম সেমিস্টার বিজয়ী, চেনো কিনা? আশিকুল ইসলাম, আশিকুল ইসলামকে দেখতে চাই। ইয়েস, মোহাম্মদ আশিকুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ তোমাকে। সো এরপর
এরপর তৃতীয় সেমিস্টারের পালা। তৃতীয় সেমিস্টারের সিভিল ডিপার্টমেন্টের আমি স্ট্রাকচারাল মেকানিক্সের ক্লাস নিয়েছিলাম ঠিক গতকালকে। তো এই ক্লাসে আমি বলছিলাম যে যারা শেয়ার বেশি করবা, খুবই অল্প শেয়ার করছিলাম, যদিও বেশি একটা হয়নি শেয়ার, হ্যাঁ 200-300 শেয়ার ছিল। তো ওই অল্প শেয়ার করেই কিন্তু একজন ব্যক্তি আজকে 50%-এ সে ডিসকাউন্টে আমাদের ফোর্থের সিভিলের কোর্সটা নেবে। তো সেই ব্যক্তিটার নাম ঘোষণা করবে আমাদের মাঝে সাব্বির ভাইয়া। তো সাব্বির ভাইয়াকে আমি দিচ্ছি নাম ঘোষণা করার জন্য। তো ওই ব্যক্তিটা আমি দেখছি কমেন্ট করতেছে, এখানে আছে ওই ব্যক্তি উপস্থিত তৃতীয় সেমিস্টারে। তো দেখো তৃতীয় সেমিস্টারে কে বিজয়ী হলো। আচ্ছা, তৃতীয় সেমিস্টার থেকে বিজয়ীর নাম ঘোষণা করছি। তুমি হচ্ছে কি করছিলা, তুমি সর্বোচ্চ শেয়ার করছিলা কোন ক্লাসে? স্ট্রাকচার মেকানিক্স, একটা মেগা ক্লাস, তাই তো? স্ট্রাকচার মেকানিক্সের একটা মেগা ক্লাসে তুমি সর্বোচ্চ শেয়ার করেছিলা। আর তুমি আমাদের উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান এবং রংপুর অঞ্চলেই আশেপাশে তোমার হয়তো বাসা হতে পারে, যেহেতু মনে হচ্ছে তুমি একটা রংপুর বিভাগের এবং রংপুরের ভেতরেই একটা বেসরকারি পলিটেকনিক থেকে পড়ছো। আচ্ছা, তোমার নামটা আমি একটু ঘোষণা করে দিচ্ছি। হ্যাঁ, তুমি যদি লাইভে থেকে থাকো তুমি জলদি আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তার নাম ঘোষণা করছি তোমার। আচ্ছা, ডিপার্টমেন্ট সিভিল, অবশ্যই সিভিল, যেহেতু স্ট্রাকচার মেকানিক্স তুমি শেয়ার করছিলা, অবশ্যই ডিপার্টমেন্ট সিভিল। এবং তুমি তোমার ইনস্টিটিউটের নামটা আমি ঘোষণা করছি। দেখো, তুমি হচ্ছে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ শেয়ার করছো। তুমি ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ শেয়ার করছো এবং তোমার নাম হচ্ছে রাকিব হাসান। রাকিব হাসান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রিন্স রাকিব হাসান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তুমি যদি থেকে থাকো একটু কমেন্ট করে জানাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন তোমাকে। তুমি দ্রুত কমেন্ট করে জানাও, তোমাকে দেখতে চাচ্ছি কমেন্টে। প্রিন্স রাকিব হাসান, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল টেকনোলজি তৃতীয় সেমিস্টার, স্ট্রাকচার মেকানিক্সের সর্বোচ্চ শেয়ারকারী ভাই। ও ভাইয়া আছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের জানাই রাখি, তোমরা অনেকে এর আগেও অনেক লাইভ শেয়ার করছো। তোমাদের আমি ধন্যবাদ দেওয়াটা আমার কি থেকে ধন্যবাদ দেবো আমি আসলে বুঝতে পারছি না তোমাদের। হ্যাঁ, এটা তোমরা আমাদের জন্য অনেক হেল্পফুল একটা কাজ করছো, তোমাদের জন্য কিন্তু এটা হেল্পফুল কাজ। হ্যাঁ, তো তোমরা শেয়ার করতে থাকো, তোমাদের আমরা নিরাশ করবো না, তোমরাও আমাদের নিরাশ করিও না। ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছি। আচ্ছা, আজকের লাইভের যে আবার জানাই দিচ্ছি, আজকে লাইভের যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আজকেও আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে, অর্থাৎ যারা যারা সর্বোচ্চ শেয়ার করবে, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদেরকে ফ্রিতে একটা করে কোর্স পুরো সেমিস্টারে দিয়ে দিব। ফ্রিতে একটা করে পুরো সেমিস্টারের কোর্স দিয়ে দিব। তোমরা তাহলে আর দেরি করো না, জলদি জলদি শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো। ওকে, তো ভাইয়ারা অনেকক্ষণ ধরে কথা বললো, এখন তাহলে আমি আমার মেইন টার্গেটে চলে যাই। তো ভাইয়ারা প্লিজ আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। ভাইয়ারা আবার আসবে আমাদের মাঝে, ভাইয়াদের সময় হলে আবার চলে আসবে। তো আমরা হচ্ছে তাহলে এখানে দেখতেছি 150 জন, প্রায় 250 না, 250 হয় না, 250 150 হয়, 150-250 মাঝে আমি মাঝে মাঝে গন্ডগোল খাই, ঠিক আছে? পোয়া 3.5 এগুলো আমি বুঝি না। তো যাই হোক, 150 স্টুডেন্ট ক্লাস করতেছে। আমি চাইছিলাম যে মনে হয় 200-300 হবে। আমাদের তো এমনিতে থার্ডের স্টুডেন্ট 500 জন, হয়তো বা পরীক্ষার কারণে হয়তো আসতে পারতেছে না লাইভে, আমি জানি সেটা। তোমরা পরীক্ষার পরেও লাইভটা আই হোপ দেখবা, অফারটা দেখে নিবা। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এখানে সিভিলের তোমরা বইয়ের দাম চাচ্ছ, সেকেন্ডের বইয়ের দাম চাচ্ছ, এই বইয়ের দাম নিয়ে তোমাদের একটা প্রশ্ন হচ্ছে এখানে। এবং আরেকটা বিষয় সেটা কি, যে সেকেন্ডের কোর্স ফি এবং হচ্ছে সেকেন্ডে যে আমি বলছিলাম যে বই ফ্রি দেওয়া হবে, সাজেশন বই দেওয়া হবে, সেই বিষয়টা এখন ক্লিয়ার করে দিই। সেকেন্ডে কারা কারা আসো সেটা তোমরা একটু আমাকে সাড়া দাও, যে আমরা ভাইয়া সেকেন্ডে আসি। তো সেকেন্ডের জন্য একটু আমরা এখানে বিশেষ কিছু জিনিস লিখবো, সেটা তোমরা একটু খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারের আমাদের বেসিক্যালি কোর্স ফি, যেটা কোর্স ফি এটা কিন্তু হচ্ছে 1500 টাকা, বাট বর্তমানে ডিসকাউন্টে চলতেছে আমাদের হচ্ছে 1299 টাকা। ওকে, সো 1299 টাকা, এটা তুমি হচ্ছে আমাদেরকে পেমেন্ট করলে
আমাদের দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা ফ্রি পাবা। এর সাথে কি কি থাকতেছে সেটা একটু দেখাই দিই। এর সাথে তুমি থাকতেছে দেখো যে যদি তুমি এই কোর্সটা নিয়ে ফেলো তাহলে তুমি আমার তৈরি সাজেশন যে বই আছে, সাজেশন বই, এই বইটা সাধারণত তুমি ফ্রি পাবা। এই বইটার দামই প্রায় হচ্ছে আমার 300 টাকা। এই বইটার দাম কত পড়বে? 300 টাকা। যখন আমি বইটা মার্কেটে ছাড়বো তখন বইটার প্রাইস ভ্যালু হচ্ছে 300 টাকা। মানে কেউ যদি সাজেশন কিনতে চায়, এই বইটা যদি নিতে চায়, তাহলে তাকে 300 টাকা পেমেন্ট করে কিনতে হবে। তো 300 টাকার এখানে একটা কোর্স ফ্রি পাচ্ছ। এবং এখানে আসো যেটা ভাইয়া একাডেমিক বই, একাডেমিক বই, এই একাডেমিক বইয়ের বিষয়টা এখন ক্লিয়ার করে দিই। একাডেমিক বইটা হচ্ছে তোমরা আমাদের কাছে মানে হচ্ছে কি পারচেস করবা। পারচেস করার বিষয়টা কিরকম, যে ধরো তুমি কিন্তু যেহেতু সেকেন্ড সেমিস্টার অলরেডি উঠে গেছো, পলিটেকনিকে তুমি তোমার সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো অলরেডি, তুমি কিন্তু এখন দোকানে গিয়ে কিন্তু বই কিনবা, রাইট? দোকানে গিয়ে কিন্তু বই কিনবা, সেটা পুরাতন বই হোক কিংবা নতুন বই হোক, যে কোনো বই তো কিনবাই, রাইট? এখন বইয়ের কেনার বিষয়টা যদি কথা বলি, তাহলে বই তো যেহেতু তুমি বাইরে কিনতা, তুমি ওই বইটা বাইরে না কিনে একাডেমিক বইটা হচ্ছে তুমি আমাদের কাছ থেকে ক্রয় করবা। আমাদের কাছ থেকে ক্রয় করলে তোমার সুবিধাটা কি হবে সেটা বলি, এবং কেন ক্রয় করবা সেটা একটু বলে দিই। আমাদের কাছ থেকে ক্রয় করলে যেটা হবে, তোমার এই একাডেমিক যে বইটা আছে, একাডেমিক যে এই বইগুলো আছে, তোমার এই একাডেমিক যে বইগুলো আছে, এই বইগুলোর সাথে আমরা সাধারণত উপরে সুন্দর করে তোমার এই সাজেশন যেটা আছে, এই সাজেশন যে বইটা আছে, এই সাজেশন বইটা সুন্দর করে আমরা প্যাকেট করব। প্যাকেট, ওকে, সুন্দর করে আমরা প্যাকেট করব। প্যাকেট করার পর তুমি যে অঞ্চলে থাকো না কেন, ঢাকা, বগুড়া, দিনাজপুর, তারপরে হচ্ছে তোমার চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যে যেখান থেকে হও না কেন, আমরা এইটা তোমাদেরকে সুন্দর করে প্যাকেট করে তোমার হচ্ছে হোম ডেলিভারি বা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, তোমার কিন্তু একটা ব্যক্তিগতভাবে সেমিস্টারের যে ঝামেলা থাকতেছে, বই কেনা, তারপরে কার কাছে প্রাইভেট পড়বো, সাজেশন কই পাবো, ভাইয়া এটা সমস্যা ওটা সমস্যা, দেখা যায় পরীক্ষার আগের দিন রাতে সবার মাথা ব্যথা হচ্ছে সাজেশন নিয়ে, কোন ইউটিউবে যাব, কোন ভিডিও দেখব। তাহলে এই যে সমস্যা যেটা আছে সেটা তুমি তোমার পলিটেকনিকের প্রথম দিন থেকে সলভ করে ফেললাম। এই বইয়ের দামগুলো এখন আমি এখানে লিখে দিচ্ছি, বইয়ের দামটা তোমাদের এই কোর্সের ফি এর সাথে অ্যাড করে দিবা, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো বইয়ের দামগুলো আমি সাধারণত এখানে লিখে দিচ্ছি। দেখো, সিভিল ডিপার্টমেন্টের বইয়ের যে দামটা সেটা আমি লিখে দেবো, তারপরে ইলেকট্রিক্যাল এবং বই যেটা আমরা দেবো সেটা অবশ্যই আমরা টেকনিক্যাল প্রকাশনীটা দেবো। ওকে, টেকনিক্যাল প্রকাশনী দেবো। ইলেকট্রনিক্স, কেন ভাইয়া টেকনিক্যাল প্রকাশনী দেবো? কারণ আমাদের যে সাজেশন বইটা তৈরি করা হয়েছে এটা মূলত টেকনিক্যাল প্রকাশনী বেস তৈরি করা হয়েছে, এবং টেকনিক্যাল প্রকাশনী থেকে প্রায় প্রত্যেক বছরই যেহেতু ভালো কমন আসে, এবারও কিন্তু আমি তোমাদের ফিজিক্সের যে সাজেশনটা দিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা জানো টেকনিক্যাল বই থেকে দিয়েছিলাম। তো অবশ্যই সেজন্য আমরা টেকনিক্যাল বইটাকে বেশি আমরা একটু সাজেস্ট করি। পাওয়ার ডিপার্টমেন্ট, তারপরে আছে হলো, দেখো তো নিচ থেকে কতটা দেখা যায়, কম্পিউটারটাকে বারবার ভুলে যাই কেন জানি। সিভিল কয়টা হলো? 5টা গেল। আর কি ছিল? মেকানিক্যাল। এরপরে আছে হলো আমাদের ইলেকট্রোমেডিক্যাল। এই 7টা ডিপার্টমেন্ট আপাতত আমি দামটা উল্লেখ করে দিচ্ছি। বাকি যারা ডিপার্টমেন্টের দাম জানতেছো তারা হচ্ছে আমাদের পেজে মেসেজ দাও, মেডিকেল। তো সিভিল ডিপার্টমেন্টের যে দামটা হচ্ছে সেই দামটা হচ্ছে আপনাদের মোট পড়বে হচ্ছে 1530 টাকা। এটা হচ্ছে বাজার মূল্য হচ্ছে 1530 টাকা, মার্কেট ভ্যালু। ওকে, কত টাকা? 1530 টাকা হচ্ছে তোমার বইয়ের ভ্যালুটা। বাট আমরা হচ্ছে যেহেতু তুমি আমাদের কাছ থেকে নিচ্ছ, এখন আমি এখান থেকে তোমাদের এই যে তোমার 30 টাকা আছে, বাড়তি 30 টাকা, এটাকে তোমাকে আর দিতে হবে না। তুমি এই 30 টাকা ব্যতীত তুমি হচ্ছে ডিরেক্ট 1500 টাকা দিবা। দেখো, তুমি যদি বাইরে বই কিনতা, আমার কথা শোনো, বাইরে যদি বই কিনতে তাহলে এই 1500 টাকা দিয়ে বই কিনতা, সেই বইটা তুমি এখন দেখা যায় আমাদের কাছ থেকে 1500 টাকায় পেয়ে যাচ্ছ, প্লাস এই 1500 টাকার সাথে এই তোমার 300 টাকা, এই 300 টাকার যে সাজেশন বইটা আছে সেই 300 টাকার সাজেশন বইটা ফ্রি পাচ্ছ। অর্থাৎ টোটাল তুমি এই 1500 টাকায় 1800 টাকার জিনিস পাচ্ছ। একটা গেল। এবার আসো ইলেকট্রিক্যালের যে দামটা সেটা কিন্তু একটু বেশি আছে, সেটা হলো আমাদের 1610 টাকা। 1600 কয় টাকা? 1600 হচ্ছে 10 টাকা। তো 1610 টাকা থেকে আমি ধরে নিলাম যে আমি এখানে 1600 টাকা, 10 টাকাটা বাদ দিলাম, এই 1600 টাকা এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা এই 1600 টাকা ইলেকট্রিক্যালের জন্য, বইয়ের জন্য পেমেন্ট করবা। পেমেন্ট করে হচ্ছে তোমরা বই প্লাস সাজেশন দুইটা পেয়ে যাবা। ইলেকট্রনিক্সেরও একই দাম, 1600 টাকা। 1610 টাকা হয়,
দিতে হবে তোমাদের 1600 টাকা পেমেন্ট করতে হবে বইয়ের জন্য, এবং হচ্ছে 300 টাকার এটা ফ্রি। পাওয়ার ডিপার্টমেন্টের দামটা কম, 1415 টাকা মাত্র। তোমরা 1400 টাকা পেমেন্ট করলেই তোমরা হচ্ছে এইটা ফ্রি পাবা। এরপরে আছে কম্পিউটার ডিপার্টমেন্ট। কম্পিউটার ডিপার্টমেন্টের দামটাও কম, 1465 টাকা। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে তোমরা 1450 টাকা দিবা, তাহলেই তোমাদেরকে আমি পেমেন্ট বই এবং হচ্ছে সাজেশন দুটা পাঠিয়ে দেবো কুরিয়ারে। মেকানিক্যাল ডিপার্টমেন্টটা হচ্ছে দাম 1495 টাকা। তো আমি যদি এখান থেকেও একটু কনভিন্স করে দিই আপনাদেরকে, আপনারা ধরে নিলাম যে 1480 টাকা দিবেন আপনারা, এখানে আমাকে জাস্ট অনলি এটা দাঁড়াচ্ছে। লাস্ট ইলেকট্রোমেডিক্যাল 1540 টাকা, 1540 টাকা দাম। আমি যদি এখানেও একটু কাটসাট করে নেই, ধরে নাও যে সাপোজ তুমি এখানে আমাকে 1520 টাকা যদি দাও, তাহলেই তোমার হচ্ছে বাকি কাজ হয়ে যাবে। এবার আসো, তোমাদের যদি কোনো রকমের কোশ্চিন থাকে, ভাইয়া আমরা নতুন বই, এগুলো কিন্তু সব নতুন বই, চকচকা নতুন বই, চকচকা নতুন সাজেশন। তোমরা যদি এখন বলো যে ভাইয়া আমি তো খুব গরিব, মানে বই নিতে পারি না, আমার তো পুরনো বই দরকার, সেক্ষেত্রেও আমাদের এখানে সুযোগ আছে। তুমি যদি বলো যে হ্যাঁ ভাই আমি পুরনো বই নেবো, তো পুরনো বইয়ের ক্ষেত্রেও দেখা যায় তুমি বাইরে যে টাকায় কিনতা সেই টাকাটাই শুধু আমাদেরকে পেমেন্ট করবা। পেমেন্ট করার পর তুমি হচ্ছে সাজেশন প্লাস হচ্ছে বইটা নিয়ে নিবা। আমার কথা হচ্ছে দেখো, তুমি সাজেশনটা যখন নিতা, আমি হ্যাঁ তোমাদেরকে বাইরে আলাদাভাবে সাজেশন হয়তো বা 300 টাকা বা 350 টাকায় সাজেশনটা আমি বিক্রি করতেই পারি। বই কি বিক্রি আমি করতেই পারি, একটা বই আমি বিক্রি করতেই পারি, কিন্তু বাইরে তুমি 350 টাকা দিয়ে কেন কিনতেছো বাবা? আমার কথা হচ্ছে কেন কিনবা? বাইরে কেনার দরকার নেই, তুমি সাজেশনটা আমার কাছ থেকে বই সহ নিয়ে নাও। বইটা একটা নিতেই 1500 টাকা 1000 টাকা দিয়ে, সেখানে তো সাজেশন তোমাকে কেউ দিত না ভাই, তা আবার নীরব ভাইয়ের সাজেশন। তো এইটা পেতে গেলে তোমাকে এই ক্রাইটেরিয়াগুলো একটু ফলো করতে হবে। ওকে, সাজেশনে চাইলে তোমরা সাজেশন বইটা আলাদাভাবেই নিতে পারো, তখন তোমাদের প্রাইসটা এইভাবে দিতে হবে। তাও তোমাদের বললাম যে যদি নাও তাহলে তোমাদের আর কি এরকমটা ক্ষতি হবে বা লস হবে, আর তাও তো আমাদের আসলে কিছু করার নাই। এটাই হলো কাহিনী। আর তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এখন সেকেন্ড সেমিস্টারে, তাদের সেকেন্ড সেমিস্টারে ভর্তির জন্য একটু ইনফরমেশন দিয়ে নেই। তোমরা হচ্ছে বিকাশ বা হচ্ছে আমাদের নগদ যে নাম্বারটা আছে, এই নাম্বারে হচ্ছে তোমরা পেমেন্টটা একটু কনফার্ম করে দিবা। 01921214910। যারা এখন আমাকে এখানে দেখতেছো তারা হচ্ছে এই নাম্বারে পেমেন্ট করে তোমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টারটা ক্লোজ করতে পারো। ওকে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের এইটা পেমেন্ট প্লাস হচ্ছে যদি আমাদের বই প্লাস সাজেশন নিতে চাও তাহলে তোমাদেরকে এই নির্ধারিত পেমেন্টটা করতে হবে, অর্থাৎ 1500 টাকা, 1600 টাকা, 1600 টাকা, 1400, 1450, 1480 এবং হচ্ছে 1520 টাকা। তো এখানে যদি অন্য ডিপার্টমেন্ট থাকবে এই 7টা ব্যতীত, তাহলে তারা আমাদেরকে পেজে পার্সোনালভাবে নক দাও, আমরা হচ্ছে তোমাদেরকে পেজে সেখানে আলাদাভাবে দামটা বলে দেবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকতে একটু ক্লিয়ার লেখো। এবার আমরা থার্ড এবং হচ্ছে ফোর্থকে নিয়ে আলোচনা করব। সবাই ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো, যারা বর্তমান থার্ডে আসো তাদেরকে নিয়ে কথা হবে এখন। সবাই একটু ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো। সেকেন্ডে যারা সেকেন্ডে আসো, সবাই যারা সেকেন্ডে আসো ক্লিয়ার থাকলে বিষয়টা ক্লিয়ার ভাবে ক্লিয়ার করো। ওকে ওকে, বইগুলো তোমরা কিভাবে পাবে তাই তো? ধরে নাও তুমি বইটা কিনতে চাচ্ছ, সো তোমাকে ফার্স্ট কন্ডিশন যেটা করতে হবে, তুমি হচ্ছে এই কোর্সে ভর্তি হবে। বইটা কেনার জন্য ফার্স্ট কন্ডিশন কি? কোর্সে ভর্তি হবে। এরপর কোর্সে ভর্তি হয়ে গেলে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমাদের এমপ্লয়ি যে এখানে কাজ করে সে তোমাকে ফোন দিবে তোমার নাম্বারে ফোন দিয়ে তোমাকেই জিজ্ঞেস করবে যে ভাইয়া তোমার বাসা কোথায়, তোমার ঠিকানা কোথায়, ভাইয়া তোমার বইয়ের দাম এত টাকা, তুমি দয়া করে টাকাটা পেমেন্ট করে দাও, তোমার ঠিকানা বলো, আমি তোমাকে কুরিয়ারে দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে তোমাদের মাথা ব্যথা নাই। তোমাদের জাস্ট ক্রাইটেরিয়া কি যে তোমরা বিকাশ নগদে ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রথম কাজ এই কাজটা করে ফেলো, 1299 টাকায় কোর্সটা কিনে ফেলো। বই পরে কিনলেও হবে, রাইট? বই নিয়ে এখন মাথা ব্যথা তেমন একটা ধরার দরকার নাই। তোমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এইটা করে ফেলো, তারপর বাকি দায়িত্ব আমার, বই দেওয়ার দায়িত্ব, সাজেশন দেওয়ার দায়িত্ব আমার। এবং কুরিয়ার চার্জ যেটা সেটা সাধারণত আমরা নিই না, কুরিয়ার চার্জ একদম ফ্রি, ঠিক আছে? সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদমই ফ্রি দেওয়া হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এখানে তাহলে তোমাদের বড় ভাই যারা আছে, থার্ডে যারা আছে, তারা অপেক্ষা করতেছে আমাদের জন্য। সো আমি সেকেন্ডের আই হোপ অনেকটা ক্লিয়ার করে দিয়েছি। আর শেয়ার কতগুলো করছো আমি জানি না, তবে আই হোপ আমার আজকের যে তোমাদের অফার দিয়েছি সেই অফার অনুযায়ী 2কে শেয়ার হওয়া উচিত, কারণ আজকে যেহেতু বলা হয়েছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্রি দেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু আমার 2কে শেয়ার হওয়া উচিত। ওকে, তো আমি একটু দেখে নেই, চেক দিই যে শেয়ার কতগুলো দিলা।
আর তোমরা সবাই ক্লিয়ার থাকলে আরেকবার একটু কষ্ট করে ক্লিয়ার লেখো সেকেন্ড সেমিস্টারটা। আমরা হচ্ছে এখন ফোর্থ এবং হচ্ছে থার্ডকে নিয়ে একটু আলোচনা করব। এখনও কিন্তু এককে শেয়ারও হয়নি, সো শেয়ারটা একটু দ্রুত করে দাও। আচ্ছা, এবার চলে আসো ফোর্থ সেমিস্টারে যারা উঠবা, কে উঠবা তারা একটু সবাই সাড়া দাও এখানে যারা আসো। ফোর্থে কারা কারা উঠতেছো, ফোর্থের স্পেশাল অফার নিয়ে তোমাদের মাঝে আমরা হাজির হয়েছি। তোমাদের জন্য আজকে কিন্তু ম্যাক্সিমাম আয়োজনটাই, প্রায় বলা যায় যে 70% আজকের আয়োজনটাই কিন্তু তোমাদেরকে নিয়ে। সো একটু কষ্ট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও যে সেকেন্ডের পালা শেষ, এখন আমাদের পালা চলে এসেছে, সবাই চলে আসো, আমাদের অফারটা এখন ভাইয়া দিয়ে দিবে। ওকে, এখানে আছে হলো নীলা আসো, প্রিন্স আসো, তারপরে মাহমুদা বেগম আসো, তারপরে এখানে নীল আসো, আর কে আসো, প্রিন্স রাকিব আসো, আর কে আসো ফোর্থে, আর কে আসো সবাই তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। তাহলে আমার সেকেন্ডেরটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বিকাশ নাম্বারে অবশ্যই তোমরা যারা সেকেন্ডে ভর্তি হবে তারা পেমেন্ট করে ভর্তি হয়ে নাও। আচ্ছা, এরপর ফোর্থে ডিপার্টমেন্ট আমরা সাধারণত পড়াচ্ছি কয়টা তোমরা সবাই জানো, কিন্তু মোটামুটি এখানে ডিপার্টমেন্ট আমি যদি ধরে নেই 7টা ডিপার্টমেন্ট আমরা সাধারণত বেশি গুরুত্ব দেব। তার মাঝে থেকে 3টা ডিপার্টমেন্ট সাধারণত প্রধান হয়ে থাকে, যেমন সিভিল যেটা সাধারণত আমি নেই, এইটা নিয়ে ফার্স্টে আলোচনা করব। তারপরে তোমাদের ইলেকট্রিক্যালের জন্য সাবির ভাই আসবে, তারপরে তোমার কম্পিউটারের জন্য সাধারণত হাফিজ ভাই আসবে, মেকানিক্যালের জন্য ইদ্রিস ভাই আসবে, এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের জন্য অন্যান্য টিচারগুলো থাকবে। ওকে, ক্লিয়ার? সো আচ্ছা, ফোর্থ থেকে এখানে প্রায় 100 জনের মতো স্টুডেন্ট দেখতেছো আমাকে। তো আমি ফার্স্টে সিভিলদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। সিভিলের ফোর্থে আমরা সাধারণত যে লাইভ ক্লাসগুলো নেব, শুধু সিভিল না, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, এই লাইভ ক্লাসগুলো বাংলাদেশে বর্তমানে কারিগরি সেক্টরে যতগুলো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম কিন্তু খুব বেশি একটা নেই, 3-4টা আছে, এই প্ল্যাটফর্মগুলোর মাঝ থেকে কারিগরি পাঠশালা ইজ অলওয়েজ বেস্ট। তুমি যদি কম্পেয়ার করো তাদের লাইভ, এই দেখো একটু কম্পেয়ারে যদি যাও, লাইভ ভার্সেস আরেকটা লাইভ, যদি লাইভে কম্পেয়ারে যাও 10%ও টিকবে না তারা আমাদের সাথে, মানে 10%ও টিকবে না। ভাই ভাইয়া তুমি প্রমাণ করো ভাই, এই কয়েকদিনে, এই এক সপ্তাহে বা ধরো এই এক মাসে আমি যে লাইভ ক্লাসগুলো নিয়েছি, তুমি যদি কম্পেয়ারে করো, তুমি যদি ভিউয়ের দিকে কম্পেয়ার করো, করবা ভিউ, তুমি যদি এভাবে একটু কম্পেয়ার করো, ভিউ, শেয়ার, ওয়াচিং টাইম, ওয়াচ টাইম, প্লাস হচ্ছে এই যে দেখার যে জনগণের সংখ্যা, যেমন মনে করি 100 জন দেখতেছো, এই যে দেখার যে জনগণ, সব দিক থেকে যদি চিন্তা করো অন্যদের লাইভের তুলনায় আমাদের লাইভগুলো কিন্তু বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড দেন বেশি তোমাদের জন্য কার্যকরী লাইভ। আমরা কিন্তু আন্দাজি আলভল লাইভ নেওয়ার পাবলিক না, আমরা এখন ইয়ং মানে কি বুঝতেছো, রক্ত গরম মানে আমরা 4-5 ঘন্টা লাইভ কিন্তু নিতে পারবো এখানে। কিন্তু এরপরে তোমাদের সাব্বির ভাই আসবে, সাব্বির ভাইও কিন্তু সর্বোচ্চ লাইভ কতক্ষণ নিয়েছো, 6 ঘন্টা, তারপরে আছে হাফিজ 5 ঘন্টা, আমি নিজে 6.5 ঘন্টা নিয়েছি। তো আমরা সবাই কিন্তু যে লাইভগুলো নিয়ে কেন নিয়েছি না, আমি লাইভটা নিয়ে অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, অন্যদের লাইভ আর আমাদের লাইভের তুলনা করা আসলে মানে খুব বোকামি হয়ে যায়। তো ডিপ্লোমা সেক্টরে সাধারণত এই লাইভ ভিত্তিক যে ডিপার্টমেন্টের ক্লাসগুলো নেওয়াটা খুব টাফ ছিল। তুমি যদি শুরু করো তোমার পলিটেকনিক যাত্রাটা যুদ্ধের পর থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম এমন বাংলাদেশে ছিল না যেই প্ল্যাটফর্ম লাইভের মাধ্যমে ডিপার্টমেন্ট সাবজেক্টগুলোর ক্লাস নিয়েছিল। আমরাই প্রথম যে ডিপার্টমেন্ট ভিত্তিক লাইভ ক্লাস নিচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, নট সাধারণ সেক্টর, এটা জেনারেল সেক্টর না, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লাইভ নেওয়াটা খুবই টাফ, যার কারণে গত বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরেও আজকে কারিগরি সেক্টরে কোনো লাইভ ভিত্তিক ইউটিউব চ্যানেল নেই। জেনারেলে পাবা হাজার, বাট কারিগরিতে কোনো নেই। কেন নেই? বিকজ এরকম। তো এই লাইভ ভিত্তিক ক্লাসগুলোতে আসলে আমাদের পরিশ্রমটা কতটুকু বা ডেডিকেটেডটা কতটুকু তোমরা সবাই ভালো করে জানো সেটা। তো সেই ডেডিকেটেড অনুযায়ী আমাদের এই কোর্স ফি যেটা, সেই কোর্স ফিটাও কতটুকু হওয়া উচিত সেটাও তোমরা কিন্তু এখন ভালো করে বুঝতে পারতেছো। বাট তবুও আমরা দেখা যাচ্ছে আজকে ডিসকাউন্ট লাইভের মাধ্যমে এই ডিসকাউন্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে ডিসকাউন্ট দিয়ে দিই। আমাদের সিভিলের কোর্স ফিটা ছিল হচ্ছে ভাইয়া 1500 টাকা। সবাই ভালো করে দেখো, আমাদের সিভিলের কোর্স ফি কত ছিল? 1500 টাকা ছিল। সিভিলটা একটু সারা দাও, 1500 টাকা ছিল। তো সেই 1500 টাকা থেকে আমি আজকে নীরব তোমাদেরকে দিলাম মাত্র 1099 টাকা। দেখো
তাও তোমরা যদি না নাও তাহলে এটা তোমাদের সম্পূর্ণ ব্যর্থতা। এরপর আমি আসলে আর কিচ্ছু করতে পারবো না। এইটা অফার দিয়েছি মাত্র 50 জনকে। এই 50 জনের মধ্যে অলরেডি কিন্তু অনেকে নিয়ে ফেলছে, আর অল্প কয়েকজন আছে। এই অল্প কয়েকজনকে দিয়ে আমি হচ্ছে 1099 টাকা এটা ক্লোজ করে দেবো। আর তোমরা 1099 টাকায় আমাদের মতো চমৎকার লাইভ ক্লাস আর পাবা না। অন্য প্ল্যাটফর্মে লাইভ ক্লাস নিবা, নেও, সমস্যা নেই। সেখানকার লাইভ আর আমাদের লাইভ বুঝবা তাহলে ভাই কি জিনিস, ভাই এখানে কি জিনিস, ভাই ওখানে কি জিনিস। ঠিক আছে, সবকিছুই একটা কিন্তু ব্র্যান্ডিং থাকে, রাইট? একটা কিন্তু কি থাকে, একটা ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডের একটা বিষয় থাকে। কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভাই সবকিছু হয় না। সব দিক দিয়ে কি সবকিছু হয়? চকচক করলে কিন্তু শোনা হয় না, একটা কথা আছে না? তুমি দেখবা বাজারে অনেক জিনিস কিন্তু চকচক করে। যার মনে করে একটা আছে না যে চায়না প্রোডাক্ট। আমি সাব্বির, তোমাদের সাব্বির ভাই আছে না, আমার কিন্তু কার কেনার খুব শখ। তো আমি কার নেব, তা আমি সাব্বিরকে সবসময় বললাম যে আচ্ছা সাব্বির, চায়নার যে কারগুলো আছে ভাই রে ভাই জোস ডিজাইন। তখন সাব্বির আমাকে একটা কথা বলে, 2 দিন পরে চা খুলে যাবে। বিষয়টা হচ্ছে ওরকম, চকচক করলেই শোনা হয় না, লাগে হচ্ছে ভাই ব্র্যান্ড। আমার কারিগরি পাঠশালা হচ্ছে সেই রকমের একটা ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডের যদি কোর্স ফি মাত্র 1099 টাকা হয়, সেটাও কিন্তু একটা লজ্জাজনক বিষয়। তা আমরা লজ্জা করে হলো তোমাদেরকে এই কোর্সটা দিলাম 1099 টাকায়। 50 জনকে এই অফারটা নিতে হবে আগামী 5 তারিখের মাঝেই। 5 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। 5 তারিখের পর এই অফারটা শেষ হয়ে যাবে। ওকে, সাবজেক্টগুলো আমরা একটু লিখে দিচ্ছি। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, কস্টিং এই সাবজেক্টটা থাকবে ফার্স্ট অফ অল। তারপর থাকবে হচ্ছে তোমাদের জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা পাবা। এরপরে তোমরা ইলেকট্রিক্যাল যারা আছো, কম্পিউটার যারা আছো, তারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, তোমাদের সমস্ত ডিপার্টমেন্টের অফারগুলো আসতেছে। ঠিক আছে, তারপরে আসতেছে আমাদের সার্ভিং 2, খুবই প্যারাদায়ক একটা সাবজেক্ট নাকি, কিন্তু সমস্যা নাই, এইবার আমরা ওইভাবেই ক্লাস নেব। সার্ভিং 1-এর যারা ক্লাস করছো ইনশাআল্লাহ তারা আমার ক্লাস সম্পর্কে ধারণা আছে তাদের। এরপরে আসতেছে আমাদের অ্যাকাউন্টিং এবং লাস্ট অ্যান্ড অনলি অটোক্যাড। সো অটোক্যাড চমৎকার একটা বিষয়। যারা এখানে সিভিলে প্রথম, তাদের জন্য, সবার জন্য, আমার নিজের ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল অটোক্যাড। কারণ অটোক্যাড নিয়ে কৌতূহলটা আমাদের সবচেয়ে বেশি, যেহেতু নতুন একটা জিনিস। আমাদেরকে দেখা যায় যখন বাবা মা বলতো যে ফোন চাপিস না, টিভি থেকে দূরে থাক, আর এই বান্দা বলতেছে টিভির কাছে যাও, ল্যাপটপের কাছে যাও, নয়তো আমাকে পাবা না। সো মজার একটা বিষয়, যেটা শিখতে গেলে আমাদের ল্যাপটপ লাগে। সো ল্যাপটপের মাধ্যমে তোমাদেরকে অটোক্যাড শেখানো হবে। ওকে, সো এই 5টা সাবজেক্টে যদি তুমি একটু কম্পেয়ার করো, একটু যদি কম্পেয়ার করো ভাই, আমি সাধারণত তোমাদেরকে করবো না, জাস্ট একটু কম্পেয়ার করে দেই যে 5টা সাবজেক্টে যদি তুমি কম্পেয়ার করো, একটা সাবজেক্টে যদি তোমার 300 টাকা করে হইতো, তাহলে 5টা সাবজেক্টে 3 কত হয়? 1500 টাকা হয়। এই অনুযায়ী কিন্তু আমি আমার কোর্স ফি নিছি কত? 1500 টাকা নিছি। এখন সেই জায়গায় তোমাদেরকে আজকে ডিসকাউন্টে দিলাম হচ্ছে 1099 টাকায়। যদি না নিতে পারো, এটা তোমাদের ভাই কপাল খারাপ। 5 তারিখ পর্যন্ত সময় আছে। এখন তোমরা বলবো ভাই হাতে টাকা নাই। ভাই দেখা যায় যে কালকে যদি তোমার পাটা ভাঙে না, সেই পায়ের পিছনে 5-6 হাজার টাকা খরচ করতে তোমার টাকা ঠিকই বের হয়ে আসবে। কথা হচ্ছে চাইলে সবকিছুই সম্ভব। তোমার এই টাকাটা ভাই আমার প্রতি মাসে মাসে দিতে হচ্ছে না, জাস্ট তুমি একবার টাকাটা দিবা, পুরো 6 মাস ধরে তোমাকে লালন পালন করার দায়িত্ব আমার। তাহলে 6 মাসের দায়িত্ব নিচ্ছে আমি তোমার এখানে। আজকে জাস্ট একটা টাকাটা তোমাকে জাস্ট একেবারে দিতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমাদের কোর্স প্ল্যানে এই সাবজেক্টগুলো থাকতেছে। আর আমাকে নিয়ে তো কোনো কথা নাই নাকি? আমাকে নিয়ে কি কোনো প্রশ্ন আছে? আমার টিচিং কোয়ালিটি নিয়ে কি কোনো প্রশ্ন বা যদি থাকে সেটাও বলতে পারো। আর অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা, সেটা সাধারণত হয়তো বা যে টিচার নিবে সেই টিচার নিবে, সেটা হয়তো তোমাদের পছন্দের ভাইয়েরাই নিবে। তো আর বেশি কথা না বলি, তোমাদের যদি আমাকে নিয়ে সিভিল কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন করতে পারো। এবার আমি অন্য ভাইয়াদেরকে একটু ডাকবো। তো সিভিলরা দ্রুত কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। সিভিলরা দ্রুত কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। আমি এবার তোমাদের ইলেকট্রিক্যাল আর হচ্ছে কম্পিউটার ভাইয়াদের হাতে তাদের কোর্সের প্ল্যানটা দেওয়ার জন্য অনুরোধ করব তাদেরকে। সিভিলরা দ্রুত, একটু দ্রুত সাড়া দাও ভাইয়ারা। সিভিল ডিপার্টমেন্টের একটু দ্রুত সাড়া দাও। তোমাদের কি কারো কোনো কোশ্চিন আছে? সিভিল ডিপার্টমেন্ট, কালকে যে 160 জন ক্লাস করলা, সেই বান্দা গেলে কই? কালকে যে 160 জন স্ট্রাকচারাল মেকানিক্স ক্লাস করলেন, তারা কই? কারো কি কোনো কোশ্চিন নাই? প্রিন্স রাকিব, না ভাইয়া। ওকে, যদি কোশ্চিন না থাকে, আশা করি কোশ্চিন থাকার কথা না।
কারণ এমন একটা অফার দেওয়ার পর আর কি কোশ্চেন থাকবে, তাই না? যাই হোক, ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমাদের সাব্বির বসকে ডেকে নেই। ইলেকট্রিক্যালের হাজারো অপেক্ষার ফল আমরা এখন ঘোষণা করি। আসো, ইলেকট্রিক্যালের কোর্স ফি 1500 টাকা। দেখি ভাইয়া কোনো কমাতে পারে কিনা। কম্পিউটার এরপর আচ্ছা, তাহলে এখন দেখো, তোমরা এই মুহূর্তে হয়তো তোমরা তৃতীয় সেমিস্টারেই আছো, তোমাদের এখনও লিখিত পরীক্ষা শেষ হয়নি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এত তাড়াতাড়ি এত ধরনের কোর্স প্ল্যানিং বা এত কিছু করার কারণটা কি? অবশ্যই কারণ থাকতে পারে, কারণ তোমরা হয়তো ভাবছো যে আমাদের এখনও লিখিত পরীক্ষা শেষ হয়নি, কিন্তু আমরা এইভাবে কোর্স অ্যানাউন্সমেন্ট করতেছি, কোর্স প্ল্যান জানাচ্ছি, অফার দিচ্ছি, এটা করছি, ওটা করছি, লাইভ করতেছি। কারণ কি? কারণ অবশ্যই আছে। দেখো, কারণটা হচ্ছে তোমরা জানো যে প্রত্যেকবারই আমাদের মানে 22 প্রবিধান থেকে শুরু করে আমরা প্রত্যেকবারই কিন্তু মোটামুটি সময় পাচ্ছি, দেখা যায় যে সর্বোচ্চ 4 মাস পাচ্ছি, তাই না? আচ্ছা, এই যে 4 মাসে দেখা যাচ্ছে তোমরা তো এখন ছোট নাই, তোমরা কিন্তু এখন বড় হয়ে গেছো, যথেষ্ট বড় হয়ে গেছো। তোমরা 4র্থ সেমিস্টারে উঠতেছো, মানে কি জানো? তুমি কিন্তু হাফ ইঞ্জিনিয়ার হয়ে গেছো, প্রায় হাফ ইঞ্জিনিয়ার, মানে অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে গেছো কিন্তু। হ্যাঁ, তো দেখো, এই অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ, তার মানে তোমাদের কি পড়াশোনা কি কম থাকবে? অবশ্যই না, এখন পড়াশোনাটা আরও বেশি হবে, ডিপার্টমেন্টের সাবজেক্ট বেশি থাকবে এবং পড়াশোনাটা একটু জটিলের দিকে চলে যাবে, যদিও বা পড়াশোনা করলে সব কিছুই সহজ। আচ্ছা, তাহলে এখন এই যে তোমাদের এত বড় বড় সিলেবাস এখন আসতেছে, এই সিলেবাসগুলো আমাদের সময় নিয়ে কি শেষ করতে হবে। অবশ্যই এই শেষ করার জন্যই আমরা আগে ভাগে তোমাদেরকে আমাদের কোর্সের মধ্যে মানে ভর্তির জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং তোমরা ভর্তি হয়ে গেলে আমরা খুব শীঘ্রই ঈদের পরে 20 থেকে 25 তারিখের মধ্যেই আমরা আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে তোমাদের নীরব ভাইয়া তোমাদের সিভিলের প্ল্যান সম্পর্কে জানা গেল। আমি মূলত তোমাদের 3টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব। কয়টা? 3টা ডিপার্টমেন্ট কি কি? একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে ইলেকট্রনিক্স, আরটা হচ্ছে ইলেকট্রোমেডিকেল, এবং সেই সাথে আমি কিন্তু তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের 2টি চমৎকার সাবজেক্টের ক্লাস নিয়ে থাকবো। ঠিক আছে, তোমরা ভালো করে ভেবে চিনতে দেখো যে আমরা তোমাদের এর আগে কীভাবে তোমাদের সার্ভিস দিয়েছি। এর আগে তোমরা আমাদের কাছে 2য় সেমিস্টারে অনেকে ক্লাস করছো, আবার 3য় সেমিস্টারে ক্লাস করছো, এখনও অনেকে করোনি। তো যে মানে যারা এখনও করোনি, তোমাদেরকে একটু আমি ইনভাইট করতেছি, আজকে একটা অফার দিয়ে দিচ্ছি। এই অফারের সাহায্যে তোমাদের এই যে আমার যে আমন্ত্রণটা, তোমরা চলে আসো, এই অফার নাও, নিয়ে দেখো। যদি ভালো লাগে ভাইয়া অবশ্যই একটা পজিটিভ রিভিউ দিবা, যদি ভালো না লাগে সেটাও অবশ্যই জানাই দেবা, এবং সেটা তুমি চাইলে আমার মুখের ওপর জানাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি আরও ভালো করার চেষ্টা করব ফিউচারে। ওকে, আচ্ছা, এখন আমি আমার কোর্স প্ল্যানটা সম্পর্কে জানাই দিই। আমরা কয়টা টেকনোলজি নিয়ে কাজ করব? 3টা টেকনোলজি। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিকেল, এবং পাশাপাশি মেকানিক্যাল তো অবশ্যই থাকবে। এবং মেকানিক্যালের তোমাদের মেজর যে সাবজেক্টটা, সেই সাবজেক্টগুলো নিবে কিন্তু তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইদ্রিস ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের সাপোজ ইলেকট্রিক্যাল থেকে একটু দেখাই দিই। ইলেকট্রিক্যাল থেকে আমি ইলেকট্রিক্যালের যে কোর্স প্ল্যান আমাদের, সেই ইলেকট্রিক্যালের কোর্স প্ল্যানটা একটু তোমাদের দেখাই দিই, যে আসলে আমরা কি কি করতে যাচ্ছি, কিভাবে ক্লাস দিব, হ্যাঁ, আমাদের কোর্সের ডিসকাউন্ট অফার কি থাকতেছে, এগুলো একটু তোমাদের বলি। দেখো, ওকে, তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমার লেখা কিন্তু খুব একটা ভালো না, আমি আগেই বলে রাখি। আচ্ছা, দেখো, আমাদের সাবজেক্ট কয়টা জানো কি তোমরা? হয়তো অনেকে জানো না যে আমাদের যে 4th সেমিস্টার, এই 4th সেমিস্টারের সাবজেক্ট কয়টা এখনো তোমরা অনেকেই জানো না। নিচ থেকে দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, ঠিক আছে, চলবে। তো দেখো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, হ্যাঁ, তোমরা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছো, তোমরা একটু আমাকে কমেন্ট করে সাড়া দাও তো, একটু জাস্ট কমেন্ট করে সাড়া দাও যে ভাইয়া আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে আছি, বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রোমেডিকেল। তোমরা এই 3 ডিপার্টমেন্ট থেকে যারা আছো একটু কমেন্ট করে জানায় দাও। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের জানা রাখি, হ্যাঁ,
আরেকটা বিষয়, তোমরা অনেকে নতুন আবার জয়েন করছো, আমরা কিন্তু আমাদের যে আজকের যে প্রোগ্রাম, লাইভের প্রোগ্রাম, এই লাইভের প্রোগ্রাম শুরুতেই আমরা কিন্তু একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। সেই বিষয়টি হচ্ছে, আমি আবারও জানাচ্ছি তোমাদের, আমাদের এখানে তোমরা যারা যারা আমাদের লাইভটি দেখতেছো, যে যে ডিপার্টমেন্ট থেকে দেখতেছো, তোমরা যদি সেই ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ আজকের লাইভটা শেয়ার করো, তাহলে তোমরা সেই ডিপার্টমেন্ট থেকে তোমাদের এই যে চতুর্থ সেমিস্টারের পুরো কোর্স কি ফ্রিতে পেয়ে যাবা। চতুর্থ সেমিস্টারের পুরো কোর্সটাই ফ্রিতে পেয়ে যাবা। সেটা তুমি যদি ইলেকট্রিক্যাল হও, বা ইলেকট্রনিক্স হও, বা ইলেকট্রোমেডিক্যাল হও কম্পিউটার, হও সিভিল, ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা যদি সর্বোচ্চ শেয়ার করো, তোমাদের কিন্তু এই কোর্সটা পুরোটাই ফ্রিতে তুমি পেয়ে যাবা। ওকে, আচ্ছা, দেখি কে কে আছে আমাদের এখানে। অভিজিৎ দাস, আমি ইলেকট্রিক্যাল, হ্যাঁ ভাইয়া আমি জানি। নীলা আক্তার, জি জানি। তুর্জয় মল্লিক, ইলেকট্রিক্যাল জানি। ঠিক আছে। রাকিবুল ইসলাম, ইটি ভাইয়া। নুসরাত জাহান, ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আচ্ছা, সাফায়াতুল, কম্পিউটার। গোপাল সাহা, ইলেকট্রোমেডিক্যাল, ঠিক আছে ভাইয়া। তোমরা আরেকটু দেখো তো কারা কারা আছো, তোমরা একটু কমেন্ট করো। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যালে কারা কারা আছো? নৌসিন নিহা, ইলেকট্রিক্যাল, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, একটু কোর্স প্ল্যানে ফিরে আসি আবার। হ্যাঁ, আচ্ছা, কোর্স প্ল্যানে দেখো আমাদের এই ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব, কত পর্ব? চতুর্থ পর্ব। দেখো তো আমাদের চতুর্থ পর্বে কয়টা সাবজেক্ট থাকছে, সেটা খুলতেছে কেন, দেখো তো। ওকে, চতুর্থ সেমিস্টারে আমাদের সাবজেক্ট থাকতেছে কয়টা জানো? আমাদের কিন্তু সাবজেক্ট থাকতেছে টোটালি কিন্তু 60টা সাবজেক্ট থাকতেছে। কয়টা? 60টা। আমি কিন্তু আপাতত ইলেকট্রিক্যাল থেকে দেখাচ্ছি। আমি কিন্তু আবারও লাইভে আসবো। কখন আসবো? তোমাদের পরীক্ষাগুলো সব শেষ হয়ে যায়, আমরা যখন ক্লাস স্টার্ট করব তার আগে আবারও লাইভে আসবো, এসে তোমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যালের আবারও কোর্স প্ল্যান সম্পর্কে জানাই দেবো। এখন আজকে শুধুমাত্র আমি ইলেকট্রিক্যাল চতুর্থ পর্বের কোর্স প্ল্যান সম্পর্কে তোমাদের জানাই দিচ্ছি। আচ্ছা দেখো তো, এখানে আমাদের সাবজেক্ট থাকতেছে টোটালি কয়টা? 60টা। আচ্ছা, শুরুতেই ধরে নিলাম যে ডিসি মেশিন। কি মেশিন? ডিসি মেশিন। ডিসি মেশিন। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স। ওকে, আচ্ছা, তারপর দেখো হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স। অ্যাপ্লাইড মেকানিক্স। ওকে, আচ্ছা, তারপর দেখো হচ্ছে অ্যাকাউন্টিং। আচ্ছা, আরেকটা সাবজেক্ট আছে, এটার নামটা অনেক বড়, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং। ওকে, আচ্ছা, তারপর দেখো হচ্ছে অ্যাকাউন্টিং। জানি না নিষ্পন্ন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে কটা সাবজেক্ট লিখলাম দেখো তো? ডিসি মেশিন, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং, তারপর কি অ্যাকাউন্টিং। আরো কয়টা সাবজেক্ট আছে? এখনো দুইটা সাবজেক্ট আছে। দেখো আরো দুটো সাবজেক্ট কি আছে দেখো, আরো দুটো সাবজেক্ট কি আছে দেখো। একটা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স। তারপর দেখো কি আছে, তারপর আছে আমাদের হচ্ছে প্রজেক্ট ওয়ান। ওকে, দেখো, আচ্ছা দেখো তো এখানে সাবজেক্ট টোটালি কয়টা? 60টা। ডিসি মেশিন, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং, তারপর কি অ্যাকাউন্টিং, সোশ্যাল সায়েন্স, প্রজেক্ট ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এখন যদি বলো ভাইয়া এখানে আমরা কোর্সের মধ্যে কয়টা সাবজেক্টের ক্লাস পাবো? আচ্ছা, আমি যদি বলি যে আমি তোমাদের এখানকার মধ্যে যা যা আছে সব সাবজেক্টের ক্লাস নেব, হ্যাঁ নিব, সব সাবজেক্টের ক্লাস নিব, কিন্তু তোমাকে বলতে হবে যে আসলে এখানে সোশ্যাল সায়েন্সে কি ক্লাস নিব ভাইয়া? সোশ্যাল সায়েন্সে কি ক্লাস নিব? সোশ্যাল সায়েন্স কি জানো? সোশ্যাল সায়েন্স হচ্ছে আমাদের
যে সমাজ, যেটাকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজ নামে যেটা চিনি, আসলে সোশ্যাল সায়েন্স, যেখানে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে স্বাধীনতা, এই সকল বিষয়। তো এই সকল বিষয় তো তোমাদের জাস্ট পড়লে হবে, এখানে তো আর কিছু নাই, তাই না? তুমি যখন বই পাবা, বই পাইলে তুমি বুঝতে পারবে আসলে সোশ্যাল সায়েন্স কি আছে। তারপরেও কিন্তু তোমাদের সোশ্যাল সায়েন্সে আমি চেষ্টা করব যে সাজেশন দেওয়ার। ওকে, আচ্ছা। তারপর দেখো এই যে প্রজেক্ট 1, প্রজেক্ট 1টা কি সাবজেক্ট একটু বলি তোমাকে। এই প্রজেক্ট 1টা হচ্ছে পুরোটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আচ্ছা, এখন এই প্রজেক্ট 1-এ তোমাকে ভাইবাতে কি কি প্রশ্ন করতে পারে, এই প্রজেক্ট 1-এ কিন্তু লিখিত পরীক্ষা হবে না, হ্যাঁ, জাস্ট কি হবে, ভাইবা হবে, প্র্যাকটিক্যাল হবে। তো এই ভাইবাতে তোমাকে কি কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্ন সম্পর্কে আমি তোমাকে একটা ধারণার জন্য ক্লাস দিব। এবং পাশাপাশি তুমি যদি বলো যে ভাইয়া আমি হচ্ছে একটা ওয়াটার লেভেল কন্ট্রোলার ডিজাইন করতে চাচ্ছি, একটা ওয়াটার লেভেল কন্ট্রোলার মানে হচ্ছে আমি একটা রিলের সাহায্যে, কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে আমার যে ট্যাঙ্কির মধ্যে যে আমরা পানি প্রবেশ করে মোটরের সাহায্যে, এই ট্যাঙ্কির মধ্যে পানি প্রবেশ করার পর অটোমেটিক্যালি যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে তখন যেন আমার মোটরটা বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে কি আমার ওয়াটার লেভেল কন্ট্রোলার ডিজাইন। এরকম আরও বিশেষ বিশেষ কিছু আমাদের প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো সম্পর্কে তোমাকে আমি চাইলেই ধারণা দিতে পারবো। তোমরা যদি চাও আমি একটা ক্লাসে এটার ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তারপর দেখো, তারপর আসো এখন এই যে এইদিকে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, ডিসি মেশিন, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং, অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলোর আমি ক্লাস, প্রত্যেকটারই ক্লাস তোমাদের এই কোর্সের মধ্যে রেগুলার ক্লাস হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে ইসেনশিয়াল, তোমাকে এগুলো লাগবেই, মানে এগুলো আবশ্যক তোমার জন্য এই সাবজেক্টগুলো। যেমন ডিজিটাল ডিসি মেশিনের কথা যদি তোমাকে বলি, এই ডিসি মেশিনটা অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এটা সম্পর্কে অনেক কিছু জানার আছে তোমার, ঠিক আছে? তারপর দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স তুমি এখানে এসে শিখবা যে আসলে ডিজিটাল জিনিসটা কি, কিভাবে আমার এই যে ল্যাপটপের ডিসপ্লে কাজ করতেছে, কিভাবে আমার ল্যাপটপ চলছে, বা কিভাবে আমার এই হাতের ঘড়ি, ডিজিটাল ঘড়ি চলছে, এই সকল বিষয় এই ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে তোমার ডিজিটালের একটু কিছু বা বেশি কিছুই তুমি জানতে পারবা এখান থেকে, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখানে যে অ্যাপ্লাইড মেকানিক্স, এই অ্যাপ্লাইড মেকানিক্স এটা একটা মারাত্মক সাবজেক্ট, এটা মাফিয়া সাবজেক্ট, মানে এই সাবজেক্টের কথা না বললেই নয়। এটা কিন্তু মূলত তোমাদের 9টা অধ্যায়, টোটালি সম্ভবত 10টা অধ্যায় আছে, 9টা অধ্যায় মূলত হচ্ছে সিভিল এবং মেকানিক্যালে কিন্তু মিশ্রিত, বা সিভিল মেকানিক্যাল মিক্সড। তো আমি এই সাবজেক্টেরও ক্লাস তোমাদের নিয়ে নেবো, হ্যাঁ। এই অ্যাপ্লাইড মেকানিক্স এটা খুবই কঠিন একটা সাবজেক্ট, এটা ক্লাস আমি সুন্দরভাবে তোমাকে বুঝাই, আমি অন্যান্য ডিপার্টমেন্টের সাবজেক্ট যেভাবে ক্লাস নেই, এটা ক্লাস ঠিক সেভাবেই আমি নিব, ঠিক আছে? তাহলে ডিসি মেশিন, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, এবং এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং। আমাকে এখানে ইনস্টলেশন অর্থাৎ আমাকে স্থাপন করতে হবে ইলেকট্রিক্যালি ইকুইপমেন্ট, আমাকে স্থাপন করতে হবে, এবং প্ল্যানিং মানে আমাকে কি করতে হবে, আমাকে পরিকল্পনা করতে হবে। তার মানে আমি বুঝতেছি কি, দেখো এই সাবজেক্টটা থেকে যে আমার যে ইলেকট্রিক্যাল ব্যবস্থাপনা আছে, ধরো যে আমার একটা ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটার আমার যে ব্যবস্থাপনা, একটা ইলেকট্রিক্যাল ব্যবস্থাপনা, তাই না? এই ফ্যানটাকে আমাকে কি করতে হবে, ইনস্টলেশন করতে হবে, আমাকে স্থাপন করতে হবে এবং প্ল্যানিং করতে হবে, তাই কি না? তো এরকম কিছু বিষয় আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, এই সকল বিষয়গুলো আমরা এই সাবজেক্টে জানবো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে অ্যাকাউন্টিং, এটা কিসের সাবজেক্ট? এটা তো অবশ্যই কমার্সের সাবজেক্ট, তাই না? তো অ্যাকাউন্টিং এর ক্লাস আমি নিব। অ্যাকাউন্টিং এর তেমন বেশি কিছু পড়াশোনা নাই, এখানে আমরা জাবেদা শিখবো, তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, বেশ কিছু ম্যাথ, ওটা সর্বোচ্চ তোমাদের ধরো যে যদি আমি 1 সপ্তাহ ক্লাস নেই বা 4-5টা ক্লাস নেই, তাহলে তোমাদের অ্যাকাউন্টিংটা ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত আমরা কোর্সের মধ্যে কিন্তু এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তোমরা যদি চাও তাহলে আমি এই দুটোকে অন্তর্ভুক্ত করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখো যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা সাবজেক্টের ক্লাস থাকবেই। আর তোমরা চাইলে এই দুটাও নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন জানাও যে এই সাবজেক্টগুলো সম্পর্কে কি তোমাদের কোনো কিছু জানার আছে? এই সাবজেক্ট সম্পর্কে অলি বলছো ভাই ইএনটি এর অর্থাৎ ইলেকট্রনিক্সের কয়টা সাবজেক্ট নেবেন? ভাইয়া আমি বলি শোনো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল, এই 3টা ডিপার্টমেন্টে ঘুরে ফিরে দেখা যাবে যে 4টা থেকে 5টা মেজর সাবজেক্ট থাকবেই। 4টা থেকে 5টা কি থাকবে? মেজর সাবজেক্ট থাকবে। আচ্ছা, এই যে 4টা থেকে 5টা যে মেজর সাবজেক্টগুলো আছে, এই মেজর সাবজেক্টগুলো ক্লাস অবশ্যই আমরা নিব, প্রত্যেকটাই ক্লাস নিব। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো ইলেকট্রিক্যাল টেকনোলজির, বাকি ক্লাসগুলো কি নেবে? আমি সে ব্যবস্থাও করে রেখেছি, তোমাদের জন্য টিচার আসতেছে এবং ওই টিচার দ্বারা আমরা লাইভ ক্লাসগুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নিব। আমি তো ইলেকট্রিক্যালের জন্য থাকতেছি,
এবং যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল আছো তোমরা এখান থেকে দেখো এই ডিসি মেশিনটা তোমাদের আছে, এটা পড়তে হবে। আচ্ছা, তারপর ইলেকট্রনিক্সে দেখো এখানে যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড প্ল্যানিং এই সাবজেক্টটা আছে, এটা পড়তে পাচ্ছ। তারপরে অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং পাচ্ছ। তারপর হচ্ছে শুধুমাত্র ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এই সাবজেক্টের জন্য আলাদাভাবে তোমাদের একটা টিচার ক্লাস নিবে, ঠিক আছে। তারপর আরও একটা তুমি সাবজেক্ট পাবো, ওই সাবজেক্টটা এখন মনে আসতেছে না, ইলেকট্রনিক্সের জন্য। এবং ঠিক ইলেকট্রোমেডিক্যালেও তোমরা এই যে এখানে এই যে ডিসি মেশিন এটা পাবা। তারপরে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স মেবি আছে, এটাও পাবা সম্ভবত। তারপর অ্যাপ্লাইড মেকানিক্সও পাবা। তো এরকম বেশ কিছু সাবজেক্ট ঘুরে ফিরে আমার ইলেকট্রিক্যাল সাবজেক্টের মধ্যেই মিলে যাচ্ছে, এবং যেগুলো মিলবে না তার জন্য আমি টিচার রেডি করে রাখছি, তোমরা সেখান থেকে সেই সার্ভিসটা পেয়ে যাবা, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা, বলতে পারো যে এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্ট করে জানাতে পারো। সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে জানাতে পারো। আচ্ছা, অনেকক্ষণ থেকে লাইভ চলতেছে, তোমরা অনেকক্ষণ থেকে দেখতেছো, আমাদের অনেকক্ষণ থেকে বোরিং ফিল করতেছো হয়তো, আমি জানি অনেকক্ষণ থেকে লাইভ দেখা আসলে সম্ভব নয়। দেখো, তো আমি এখন কোর্সের অফার আসি, আমরা আসলে কত দিচ্ছি, আসলে কত রাখতেছি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল শিক্ষার্থীদের জন্য আমি কত রাখতেছি দেখো। তো আমি মিশাই দিই, হ্যাঁ, সাবজেক্ট সম্পর্কে তাহলে কোনো সমস্যা নেই, ক্লিয়ার তাহলে ক্লিয়ার লেখো। ওকে, আচ্ছা, তাহলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল একটু লক্ষ্য করো, হ্যাঁ, এই যে আমাদের যে তিনটা আমাদের কি আছে এখানে, যে তিনটা ডিপার্টমেন্ট আছে, এই যে তিনটা ডিপার্টমেন্টের আমরা কোর্স রাখতেছি মূলত রেগুলার যে আমাদের অফার বা রেগুলার যে আমাদের যে প্রাইসটা থাকতেছে, সেই রেগুলার প্রাইসটা হচ্ছে 1500 টাকা। তোমরা এটা জানো, আমরা 1500 টাকা আমাদের এই সাবজেক্টগুলো দিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন আসো, এই 1500 টাকা যে আমরা রেগুলার প্রাইসটা নির্ণয় করছিলাম সেটা কিভাবে করছি একটু তোমাদের বলি। একটা সাবজেক্ট যদি আমি বলি যে, যেহেতু এগুলো ডিপার্টমেন্টের সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলো কিন্তু অনেক বড় বড় সাবজেক্ট, হ্যাঁ, আচ্ছা, যদি বলি যে একটা সাবজেক্ট 350 টাকা, তাহলে এখানে সাবজেক্ট যদি আমি পুরো সবগুলোই ধরি, তাহলে ধরো যে কয়টা ধরবা, 6টা, আচ্ছা 6টা ধরো, 6 গুণন ক্যালকুলেটার চাপো তো, 6 গুণন 350 কত লাগতেছে? 2100। আচ্ছা, দেখো, তাহলে 2100 টাকা হচ্ছে আমাদের 6টা সাবজেক্ট, 7টা সাবজেক্টের মধ্যে আমি 6টাই ধরলাম, ঠিক আছে, 350 করে ধরলাম, তাহলে 2100 টাকা হচ্ছে আমার টোটাল কোর্সের যে অ্যামাউন্টটা সেটা আসতেছে। কিন্তু সেখান থেকে আমরা কমাই, কারণ অত বেশি টাকা দিয়ে আসলে 2100 টাকা দিয়ে আসলে কোর্স কেনা আসলে সম্ভব না। তোমরা আমি যাই বলি না কেন, এতগুলো টাকা দিয়ে আসলে কোর্স কেনা যায় না, ঠিক আছে। আচ্ছা দেখো, সেখান থেকে কমায় আমি কোথায় নিয়ে আসছি, এই যে 1500 টাকা নিয়ে আসছি, এটা আমাদের রেগুলার প্রাইস, হ্যাঁ। এবং আজকে দেখো, আজকে আমি একটা অফার দিচ্ছি, আশা করি অফারটা তোমাদের কাছে গ্র্যান্ডেড হবে, তোমরা এই অফারে সন্তুষ্ট থাকবা আশা করি। দেখো, এই যে 1500 টাকা, এই 1500 টাকার জায়গায় আমি কি করতেছি আবার, দেখো, শুধুমাত্র 1199 টাকা, শুধুমাত্র কত টাকা, 1199 টাকা, মাত্র 1199 টাকায় আজকের অফার শুধুমাত্র নয়, শুধুমাত্র আজকের জন্য না, 5 তারিখ থেকে, আগামী কয় তারিখ থেকে, আগামী 5 তারিখ পর্যন্ত চলবে, আগামী 5 তারিখ, সেটা কোন মাসের, কি মাস চলতেছে, এটা জুন, তাহলে আগামী 5 তারিখ জুনের, কিসের, জুনের। আচ্ছা, তাহলে আগামী 5 তারিখ পর্যন্ত জুনে কত চলবে, 1199 টাকা। হ্যাঁ, এখানে আরেকটা শর্ত কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, এই শর্তটা শুনলে আবার তোমাদের একটু মাথা একটু গরম হওয়ার কথা, হ্যাঁ। তো এত প্যারা নিও না, হ্যাঁ, শর্তটা বেশি বড় কিছু না, ছোট শর্তটা হচ্ছে এখান থেকে আমরা এই 1199 টাকার কয়জন জানো, 50 জন নিব, জাস্ট কতজন নিব, শুধুমাত্র 50 জন নিব,
50 জন কত তারিখ পর্যন্ত? 5 জুন পর্যন্ত। 5 জুন পর্যন্ত 50 জনকে নিব এবং কত টাকায় নিব? 1199 টাকায় মাত্র। কোন কোন ডিপার্টমেন্ট থাকতেছে দেখো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল। এখন তুমি যদি দেখো, এখন একটা বিষয় তোমাদের বলে রাখি, যদি আজকেই 50 জন হয়ে যায়, কালকে থেকে কিন্তু কি অফারটা থাকবে না, বলে রাখি কিন্তু। হ্যাঁ, পরে কিন্তু বলতে পারবো না যে ভাইয়া এটা কি করলেন। হ্যাঁ, এখানে তারিখ থাকতেছে কয় তারিখ পর্যন্ত? 5 তারিখ পর্যন্ত। এবং কজন নিব? 50 জনকে নিব। কত টাকায় নিব? 1199 টাকায় নিব। ঠিক আছে। এবং সাবজেক্ট থাকতেছে, ডিপার্টমেন্ট থাকতেছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল। আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু 1500 টাকা, সেখান থেকে আমি অফারে নিয়ে এসেছি 1199 টাকায়। ঠিক আছে। আচ্ছা, আমি একটু তোমাদের এখানে জাস্ট একটা নাম্বার ইনক্লুড করে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, অথবা তোমরা যেখান থেকে আমাদের এই পেজ অবশ্যই অনেকের কাছে শেয়ার হয়ে গেছে, অনেকের টাইম লাইনে চলে গেছে, অনেকের মেসেঞ্জার গ্রুপে চলে গেছে, বা যেখানে যাক না কেন সেখান থেকে আমাদের এই পেজে তুমি যদি ইনবক্স করো, সেখান থেকেও তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। এখন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 01921214910। ঠিক আছে, 01921214910। এটা হচ্ছে তোমাদের নীরব ভাইয়ের নাম্বার। এবং তুমি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারো 01792967755। এখন তুমি যদি মানে পার্সোনালি তুমি যদি জানতে চাও যে ভাইয়া আমার একটু কোর্স প্ল্যান সম্পর্কে বলেন, বা একটু আমাকে গাইডলাইন দেন, আমি আসলে কোন বইটা পড়লে আমার ভালো হবে, আমি হক পড়বো না টেকনিক্যাল পড়বো না অন্য কোনো প্রকাশনীর পড়বো, বা হচ্ছে কোন বইটা কোন এয়ার পড়লে ভালো হবে, এই সকল বিষয়, কোর্স প্ল্যান সম্পর্কে এভরিথিং তুমি আমাকে সরাসরি কল করতে পারো 01792967755। এটা হচ্ছে আমার নাম্বার, অর্থাৎ সাব্বির ভাইয়ের নাম্বার। হ্যাঁ, আর উপরটা হচ্ছে তোমাদের নীরব ভাইয়ের নাম্বার। কার নাম্বার? নীরব ভাইয়ের নাম্বার। 01921214910, আর নিচেরটা আমার। ঠিক আছে, তাহলে ক্লিয়ার ভাইয়েরা? ক্লিয়ার আমার? একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো, জলদি কমেন্ট করো। গোপাল সাহা, জি ভাই, ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া এখন তো হচ্ছে তোমরা লিখিত পরীক্ষা তোমাদের এখনো ম্যাক্সিমাম, অর্থাৎ সবারই মোটামুটি, কারো শেষ হয়নি এখনো। ঠিক আছে, তো শেষ না হওয়ার কারণে লিখিত পরীক্ষা এখনো শেষ হয়নি। একটা কিন্তু পেন তোমাদের মাথার মধ্যে এখনো ঘুরতেছে, এখনো সার্কিট পরীক্ষা বাকি, এখনো ম্যাথ বাকি, এখনো অনেকের ফিজিক্স টু যারা রেফার ছিল তাদের বাকি, বা কারো রানিং পরীক্ষা বাকি, কেমিস্ট্রি বাকি, এরকম বেশ কয়েকটা সাবজেক্ট পরীক্ষা এখনো লিখিত বাকি আছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আবার ভাইবা আছে, অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালেও তোমাকে ভালো কিছু করতে হবে। ঠিক আছে, দেন তোমরা ফ্রি হওয়ার পর তারপর দেখা যাবে যে আমাদের কুরবানি ঈদ চলে এসেছে। কুরবানি ঈদ অবশ্যই একটা, আমরা যেহেতু সবাই অধিকাংশই আমাদের মুসলিম ধর্ম, আমরা অবশ্যই ঈদ উদযাপন করব, ঈদে আনন্দ করব, ঈদ কাটাবো সুন্দরভাবে। ঈদ কাটানোর পরে আমরা কি করব? আমাদের এই যে কোর্সের ক্লাস, আমরা ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে। আচ্ছা, তোমাকে অত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমরা নিজ দায়িত্বে ভাইয়া, আমি বলে রাখতেছি, আমি সাব্বির তোমাদের বলে রাখতেছি, দেখো আমি 25 তারিখ মিস হবে না। 25 তারিখের মধ্যেই, অর্থাৎ এই মাসের 25 তারিখের মধ্যেই আমি তোমাদের ক্লাস স্টার্ট করবই, অবশ্যই করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে অফারটা চলবে 5 তারিখ পর্যন্ত, 5 জুন পর্যন্ত, এবং তোমরা সর্বোচ্চ 50 জন এটা পাবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে অফারের কত থাকতেছে এখানে? 1199 টাকা। ওকে, আচ্ছা তাহলে আমি শেষ করতেছি। হ্যাঁ, তোমাদের এখন হাফিজ ভাইয়া তোমাদের সাথে কিছু বলবে কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবা। আমি দেখতেছি তোমরা অনেকেই হয়তো বোরিং ফিল করতেছো। যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যালে আছো, তোমরা এখন না থাকলেও চলবে, বা সিভিল ডিপার্টমেন্ট এখানে না থাকলেও চলবে। তোমরা যারা কম্পিউটার আছো, তোমরা অবশ্যই এখানে অ্যাটেন্ড হও। তোমরা অ্যাটেন্ড হয়ে মুজাসসুল ইসলাম, সাব্বির ভাইয়া, জি ভাইয়া, কিছু বলবা? তোমরা কিছু বললে তোমরা কমেন্ট করতে পারো ভাই।
ভাই কেমিস্ট্রি মেগা ক্লাস কোন সময় নেবেন? ভাই আমি তো কেমিস্ট্রি নেই না, কেমিস্ট্রি হচ্ছে নেয় হচ্ছে তোমাদের নীরব ভাই। তোমাদের নীরব ভাইয়া যেহেতু অ্যানাউন্সমেন্ট করছে যে কেমিস্ট্রি মেগা ক্লাস নিবে, তার মানে নিবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। তোমাদের সাথে হয়তো এরপরে আরেকটা ফ্রি লাইভ ক্লাসে দেখা হতে পারে বা নাও হতে পারে। যাই হোক না কেন, তোমরা, আমি আশাবাদী, আমি চাচ্ছি তোমাদের যেহেতু আমি সেকেন্ড সেমিস্টার থেকে নিয়ে এসেছি এই পর্যন্ত, নিজ হাতে আমি মানে যাই হোক না কেন, যতটা ব্যস্তর মধ্যে থাকি না কেন, আমার পড়াশোনার কি হয়েছে কিন্তু তোমাদের আমি যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করছি এবং ফিউচারেও আমি দিয়ে যাব। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি আমাদের কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু দিয়ে যাব। তো সুতরাং দেখা হচ্ছে একদম ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকক্ষণ থেকে তোমাদের নীরব ভাইয়া এবং সাব্বির ভাইয়ের কথাগুলো শুনলা। তোমরা যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল বলো, সিভিল ডিপার্টমেন্ট বলো, আর্কিটেকচার, সার্ভেইং বলো, তোমরা ইতিমধ্যেই সব কিছু সুন্দরভাবে জানলা, তাই না? মানে সব কিছু হচ্ছে জানলা, মানে তোমাদের সবগুলা তথ্য পাওয়া শেষ। এখন হচ্ছে কম্পিউটারে আমি তোমাদের বললাম 10 মিনিট, আমি তোমাদের বললাম 10 মিনিট খেলা বন্ধ করে সবাই লাইভে যুক্ত হও। তো আই হোপ তোমরা সবাই চলে আসছো। তো 10 মিনিট ক্রিকেট খেলা না দেখলে কিছু হবে না, তবে আমাদের লাইভটা মিস করলে অনেক কিছুই হবে, তাই না? তো আমরা হচ্ছে এখন কম্পিউটার ডিপার্টমেন্ট রিলেটেড গবেষণা করবো। এতক্ষণ ওরা গবেষণা শেষ করলো, এখন আমাদের গবেষণা চলবে। হ্যাঁ, তো গবেষণার প্রথম বিষয় কম্পিউটার, আর কম্পিউটার তো ব্র্যান্ড। কম্পিউটার হলো ব্র্যান্ড। কম্পিউটার কি বলতো? ব্র্যান্ড, তাই না? এদের নিয়ে দ্বিতীয় কিছু বলার নাই। কম্পিউটারের পাওয়ার সম্পর্কে তো কেউ জানে না, বুঝো না? এতক্ষণ পর্যন্ত সবাই অবগত ছিল না যে কম্পিউটারের পাওয়ার কত। বাট এই যে এখন হচ্ছে কম্পিউটারের পাওয়ার এরা দেখবে। তোমাদের গ্রুপে মেসেজ দেওয়ার পরে যারা আসছো তাদের সবাইকে ধন্যবাদ। তোমরা আমাকে রেসপেক্ট করো যে এখন বলার সাথে সাথে চলে আসছো। আমি অনেক হ্যাপি, কিন্তু আমার সময় কারেন্টটা চলে গেছে, এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। দেখা যাবে আমার I am black with the black night, বুঝছো? এটা ভাগ্য আমাদের যে কারেন্টটা চলে গেছে। আচ্ছা, আমাকে ওরা হচ্ছে চতুর্দিক থেকে আলো দিচ্ছে, আমি সেই আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করতেছি। আমি চাঁদের মতো, নিজস্ব কোনো আলো নেই, ওদের আলোয় প্রতিফলিত হচ্ছি। তো আমাদের বিষয় ছিল কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে। দেখা যাচ্ছে কি? আচ্ছা, আগে বলি কারেন্টটা আসলে লিখবো না আসলে লিখবো না বলি। সেটা হচ্ছে, যেটা বলবো সেটা হচ্ছে আমাদের চতুর্থ সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্ট আর কি। তোমরা এতদিন যারা কম্পিউটার ডিপার্টমেন্টে ছিলা, ফার্স্ট বলো, সেকেন্ড বলো, থার্ড বলো, তোমাদের বেশিরভাগ নন ডিপার্টমেন্ট সাবজেক্ট ছিল। ফিজিক্স 2, ম্যাথ 2, তারপরে হচ্ছে তোমার ধরো যে কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু ছিল, মানে বেশিরভাগ বলা যায় হচ্ছে নন ডিপার্টমেন্ট। কিন্তু তুমি ফোর্থে আসার পরে তোমার কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্ট হবে ডিপার্টমেন্ট সাবজেক্ট। হ্যাঁ, তোমার মোটামুটি 5টা সাবজেক্ট থাকবে, বা 6 টোটাল সাবজেক্ট থাকবে 8টা বা 7টার মতো। তার মধ্যে তোমার টোটাল সাবজেক্ট 6টা হচ্ছে ডিপার্টমেন্টের থাকবে, বা 5টা হচ্ছে ডিপার্টমেন্টের সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তো এই সাবজেক্টগুলো কিন্তু ভালোভাবে ধারণা নিতে হবে। প্রথম সাবজেক্ট যেটা আমি বিসমিল্লাহ বলে যেটা শুরু করবো, সেটা কিন্তু ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, বুঝছো? আলোটা খুবই স্বল্প মনে হচ্ছে আমার। যাই হোক, ডাটা স্ট্রাকচার অ্যান্ড, তোমরা যারা পড়ে আসো ঘাবড়াও না, কারেন্ট চলে গেছে এই জন্য হচ্ছে ওরা লাইট ধরে আছে। তো দেখো, তোমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, তাই না? তো এই সাবজেক্টটা টপ একটা সাবজেক্ট। কম্পিউটার ডিপার্টমেন্টের সব থেকে টপ সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। এটার বিষয় হচ্ছে এই যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এটা কম্পিউটার ডিপার্টমেন্টের একটা কোর সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে শুধুমাত্র তুমি ডিপ্লোমার প্রশ্ন পাবা এইরকম না। এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম থেকে তোমার কিন্তু ডুয়েটে কোয়েশ্চেন হয়, এবং তুমি যে জবগুলো করবা, গুগল বলো, মাইক্রোসফট বলো, ইন্টেল বলো, মেটা বলো, যেখানেই বলো না কেন, তোমাকে এই হচ্ছে ডেটাবেজের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপরে প্রশ্ন করে হচ্ছে দেন হচ্ছে তোমাকে জব দেয়।
ইন্টারভিউগুলো যদি হয়, তুমি যদি একদম প্রোগ্রামার হিসেবে হচ্ছে করতে চাও, জয়েন করতে চাও, তোমাকে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে কি জানো, এই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে ফোকাস করতে হবে। এই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম হচ্ছে আমাদের কোর সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্টটা আমাদের কিন্তু 4th সেমিস্টারে আছে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার সাবজেক্ট কি বললাম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, তাই না? ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট, এটা সম্পর্কে বললাম। দ্বিতীয় একটা সাবজেক্ট আছে, কি বলতো, আমরা কম্পিউটার ডিপার্টমেন্ট, আমাদের কিন্তু প্রোগ্রামিং ছাড়া কোনো ডিপার্টমেন্ট বা কোনো সেমিস্টার নাই। হ্যাঁ, তো আমাদের চতুর্থতে একটা প্রোগ্রামিং সাবজেক্ট আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে যাই না অবাক হয়ে যাবা, জাভা প্রোগ্রামিং। তো আমরা পাইথন 1 বললাম, পাইথন 2 বললাম সেকেন্ড থার্ড থেকে, তাই না? তো এখন কিন্তু আমাদের পাইথন কাহিনী শেষ, এখন হচ্ছে আমাদের জাভার কাহিনী শুরু। তো জাভা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে পুরো বিশ্বের মধ্যে, তার মধ্যে কিন্তু মোটামুটি ইজি টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, এবং সব থেকে ইজি সিনট্যাক্স ছিল কার জানো, এই পাইথন প্রোগ্রামিং এর। কিন্তু জাভা, আমি তোমাদের মাঝে মাঝে এক্সাম্পল দেখাইতাম যে দেখো প্রিন্ট হেলো ওয়ার্ল্ড লিখলেই হচ্ছে আমাদের আউটপুটটা আসতো, তাই না? এবং এই যে আমাদের জাভা এই সিম্পল একটা জিনিস হচ্ছে প্রিন্ট করাইতে অনেকগুলাই ইনস্ট্রাকশন লিখতে হয়, একটা মেইন ফাংশন লিখতে হয়, তারপরে হচ্ছে আমাদের এই একটা জিনিস প্রিন্ট করানো যায়, বুঝছো? তো দেখো এই যে একটা মূল যে একটা তফাৎ, সেগুলো সিনট্যাক্টিক্যালি তফাৎ, আর বাকি যে বিষয়গুলো পড়ছো, ভেরিয়েবল বলো, ডেটা টাইপ বলো, ফাংশন বলো, এভরিথিং ইজ ইকুয়াল, সমান, ঠিক আছে? শুধুমাত্র বেশ কিছু জিনিস চেঞ্জ আছে, ওই জিনিসগুলো জানতে হবে আমাদের। তো জাভা একটু হার্ড টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আমরা কিন্তু পড়লাম কয়েকদিন আগেই, তাই না? পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় ছিল কি বলো তো, ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? ওটা কি ছিল, পাইথন ছিল, এবং আমরা জানতাম যে পাইথন কখনোই একদম ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ওওপি বেসড না, বাট জাভা কিন্তু একদম নেটিভ, একদম মানে কি বলে, ওওপির গুরু, ওওপির কোনো গুরু যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা হচ্ছে এই জাভা প্রোগ্রামিং, বুঝছো? সুতরাং আমরা কি জানি, কম্পিউটারের দুইটা টপিক একটু হার্ড হয়, একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, আর একটা হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই দুইটা বিষয়, তাই না? তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের পড়তে আছে, আর ওওপি বেস দিয়ে শুরু হচ্ছে আমাদের জাভা প্রোগ্রামিং। তো আমাদের এই দুইটা সাবজেক্ট হচ্ছে সব থেকে মেইন সাবজেক্ট, একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, আর একটা হচ্ছে জাভা প্রোগ্রামিং। আর তোমরা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার হইতে চাও, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে চাও, যেটা আমার প্রচুর আগ্রহ ছিল, এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যারা বানাইতে চাও, ঠিক আছে, তাদের কিন্তু এই জাভা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর আছে কটলিন আছে, বাট এখন যেহেতু তুমি জাভা পাচ্ছ, তাহলে অবশ্যই জাভা দিয়ে করবা। অবশ্যই সপ্তম বা ষষ্ঠে কিন্তু আমাদের একটা সাবজেক্টই আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা, তাই না? তো এই যে এই জাভাটা যদি তুমি এখন থেকে ভালো করে শেখো, তাহলে কিন্তু তুমি একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার অলরেডি হয়ে গেল, তাই না? দুইটা জাভা আছে, দুইটা সাবজেক্ট আছে, দুইটা যদি তুমি মোটামুটি বলো অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়ে যাবা, আর কিছু করতে হবে না তোমাকে। তো এইটা আমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে, তাহলে দুইটা গেল। আরেকটা আছে, যারা আমরা ওয়েব ডেভেলপার হবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো বা ওয়েব ডিজাইন শিখবো, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বলো, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার বলো, যে কোনো ইঞ্জিনিয়ার না কেন, সেই সাবজেক্টটা কিন্তু আমাদের এইখান থেকে শুরু। এখান থেকে কি বলতো, এখান থেকে শুরু। তার মানে হচ্ছে 3 নাম্বার যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে, বুঝছো? ওয়ানটা থাকবে ওয়ান আর কি। তো দেখো এই 3টে সাবজেক্ট হয়ে গেল, 3টে কিন্তু ডিপার্টমেন্ট, আমি কিন্তু ডিপার্টমেন্টের বাইরে বলতেছি না এখনো। হ্যাঁ, তাহলে 3টে সাবজেক্ট গেল। ওয়েব ডিজাইনে কি শিখবা, ওয়েব ডিজাইনে শিখবা জাভাস্ক্রিপ্ট, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আরেকটা শিখবে পিএসপি। যদিও বেসিক জিনিস শেখানো এগুলোতে, তবে এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তোমরা যারা পাইথন বাইন্ডারিতে ছিলা, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই, তোমরা সব জানো, বুঝছো? তো এটা আছে আমাদের প্রথম বই, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তোমরা যারা ওয়েব ডিজাইনার হইতে চাও বা ওয়েবের দিকে যাইতে চাও, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে চাও, বিশাল বিশাল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও, তাদের জন্য একটা সব থেকে বেস্ট অপরচুনিটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই না? তারপরে 3 নাম্বার তো চলে গেল আমাদের। 4 নাম্বার আর একটা সাবজেক্ট আছে, কি বলতো? 4 নাম্বার যে সাবজেক্টটা নাম বলবো সেটা হচ্ছে, এটাও আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট। বললাম না ফোর্থ একটু বেশি ডিপার্টমেন্টের সাবজেক্ট আছে, যেহেতু আমরা বড় হচ্ছি। আর ফোর্থ কিন্তু জোড়া একটা সেমিস্টার, বুঝছো? একটু সতর্ক থাকবা। ফোর্থ মানে 4 নাম্বার, চতুর্থ সেমিস্টার, চতুর্থ সাবজেক্ট। এটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। কি বললাম? কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার পেরিফেরালস,
কম্পিউটার পেরিফেরালস। তাহলে এটাও একটা ডিপার্টমেন্টের সাবজেক্ট। কম্পিউটার পেরিফেরালসে তুমি কি শিখবা? তোমরা যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাও না, দেখো কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হলেই কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হয়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়, এই নিয়ে যে কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারো, তাই না? তো এই সাবজেক্টটা হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড, মানে হার্ডওয়্যার বেস অনেকটা। তোমার হচ্ছে ইনজেক্ট প্রিন্টার কীভাবে কাজ করে, লেজার প্রিন্টার কীভাবে কাজ করে, তারপর তোমার একটা হচ্ছে ডেস্কটপের গঠন, ডেস্কটপের মধ্যে কী কী থাকে, অনেকটা হচ্ছে কম্পিউটারের বেসিক যে কম্পোনেন্টগুলো আছে, তুমি যেগুলো পেরিফেরাল ডিভাইসগুলো দেখো, পেরিফেরাল ডিভাইস কোনগুলো বলো তো? একটা প্রসেসর কখনোই সে একাই সব কিছু করতে ধুমায়া করতে পারে না, তার কী কী লাগে? সাহায্য লাগে। কাদের? কিবোর্ড, মাউস, এদের সাহায্য ছাড়া ও কি অচল, কোনো কাজ নেই ওর দ্বারা, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। কিবোর্ড কীভাবে কাজ করে, কীভাবে বানানো হয়েছে, মাউস কীভাবে কাজ করে, কীভাবে বানানো হয়েছে, এদের মধ্যে কী কী আছে, কোন কম্পোনেন্টগুলো ব্যবহার করে বানানো হয়েছে, এই বিষয়টা হচ্ছে কাজ, জানো? এই বিষয়টা হচ্ছে এই কম্পিউটার পেরিফেরালসের। হ্যাঁ, তারপরে 5 নাম্বার আরও একটা সাবজেক্ট আছে, এটা যদিও তোমাদের নন ডিপার্টমেন্ট, তবে আমার অনেকটা ভালো লাগার একটা সাবজেক্ট, বুঝছো? একটু লাইট থাকলে জ্বালায় এইদিকে, বা আমার ফোনটাও নেও, লাইটটা ধরো। কম্পিউটার পেরিফেরালস। তারপরে কি বললাম? 5ম নাম্বার যে সাবজেক্ট আছে, যদিও মনে করো যে আমাদের একটু কপাল খারাপ, কারণ হচ্ছে আমাদের সময় কারেন্টটা গেল, যাই হোক ব্যাপার না, কন্টিনিউ করি। 5মে যে বিষয়টা আছে আমাদের, পঞ্চমে মূলত যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্টের সাবজেক্ট, বাট আমাদের ভাই, ঠিক আছে? সেই সাবজেক্টটা আমাদের ভাই, একটা আপন ভাইয়ের মতো। সেই সাবজেক্টটা হচ্ছে কি জানো? সেই সাবজেক্টের নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 2। ডিজিটাল ইলেকট্রনিক্স 2। তাহলে 1, 2, 3, 4, 5টা তোমাদের টোটাল সাবজেক্ট এই ডিপার্টমেন্ট আছে 7টা, মানে এই সেমিস্টারে 7টা। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর একটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে? ব্যবসার সাথে কীভাবে কথোপকথন হয়, একজন ব্যবসার সাথে কীভাবে কথা বলবা, এই বিষয়গুলো হচ্ছে বিজনেস কমিউনিকেশনের বিষয়। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্ট বলতে পরিবেশ, মাটি দূষণ কী, পানি দূষণ কী, মেঘ দূষণ কী, কার্বন ডাই হাবি জাবি ইত্যাদি ইত্যাদি হচ্ছে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়। তো এই বিজনেস কমিউনিকেশন এবং হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই দুইটা সাবজেক্ট ম্যান্ডেটরি না, এটা তোমরা হচ্ছে নিজেরাই পড়তে পারবা। আমাদের মেইন যে টপিক হচ্ছে এই 5টা। ডেটা স্ট্রাকচার সব থেকে হার্ড, সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে চাকরি বেশি হয় এটাতে। দেন হচ্ছে জাভা প্রোগ্রামিং, ওই যে অ্যান্ড্রয়েড ডেভেলপার যারা হইলা, তারপরে ওয়েব ডেভেলপার, এটা তো সবার জনপ্রিয় একটা সাবজেক্ট। দেন হচ্ছে কম্পিউটার পেরিফেরালস, অনেকে চেনো না, বাট এটা হার্ডওয়্যার রিলেটেড সাবজেক্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 2। তো আমাদের কি থাকবে বলতো? এই 5টা সাবজেক্ট হবে হচ্ছে আমাদের কি বলতো? এই 5টা সাবজেক্ট হবে আমাদের এই 4th কোর্সের মূল সাবজেক্ট। মানে এই 4টা সাবজেক্টের সব থেকে বেশি ক্লাস নিয়ে থাকবো আমরা, ঠিক আছে? তারপরে ডেটা স্ট্রাকচার নিয়ে তো কোনো কথা নাই, ওটাকে সব থেকে বেশি সময় দিতে হবে, ওটার উপরে প্রচুর, মানে এই দুইটাকে আমরা হচ্ছে একদম কি বলে যানজীবন প্রত্যেক দিন এটার ক্লাস করবো। যদি 6 মাস করি, 6 মাসে ক্লাস করবো এই দুইটার, বুঝছো? একটা দিন গ্যাপ দিব না এই দুইটার, এটা করতেই হবে। 100টা ক্লাস হলেই হোক, সমস্যা নেই, বাট এই দুইটা হচ্ছে শেখার জিনিস। আমি তোমাদের কি প্রত্যেকটা সেমিস্টারেই বলি যে আমি শুধু তোমাদের পরীক্ষার জন্য পড়াচ্ছি না, এটা কম্পিউটার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট না, এটা কম্পিউটার। অবশ্যই তোমাকে স্কিল অর্জন করতে হবে, এগুলা দিয়ে হচ্ছে তুমি যাতে এই প্রজেক্ট টাইপের জিনিসগুলো করতে পারো এবং ব্যক্তি জীবনে কাজে লাগাইতে পারো, চাকরি বলো, এনিথিং। আমি চাই কম্পিউটার সবসময় কি হাই থাকবে। তো এই জিনিসগুলো করার জন্য অবশ্যই আমাদের এগুলো খালি রিডিং করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাস করলাম, দ্যাটস এনাফ। আমি এটা মানতে রাজি না, আগের থেকে তোমরা জানোই। সো আমরা কি করবো? এগুলো হচ্ছে খুব ভালোভাবে স্টাডি করবো এবং প্র্যাকটিক্যাল। এখন হচ্ছে তো বুঝলাই, আমি তো তোমাদের এদের গুরুত্বগুলো বুঝাইলাম, সেই হিসাবে তোমরা একটা কোর্স ফি ধারণ করে দাও, কত দেওয়া উচিত। আমি তোমাদের বিষয়গুলো বললাম না, এখন তোমরা একটা আমাকে বুঝলা দাও তো যে এই এই জিনিসগুলোর জন্য কত টাকা কোর্স ফি ধারণ করা উচিত, একটু কমেন্টে জানাও তো দেখি। আমি কত টাকা বলো তোমরা, আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ আমি এমনিতেই ব্ল্যাক ডায়মন্ড, আমি তো চোখ দেখেছি দেখতেছি। ফোর্থ সেমিস্টার কম্পিউটারের গুণগান শুরু হয়েছে, তাই পাওয়ার অফ ইলেকট্রিক্যাল পুরা আন্দার দখলে কম্পিউটারের গুণগান। আচ্ছা, নাইম ইসলাম মুয়াজ লেখছো, কি লেখছো ভাইয়া? 899 টাকা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। সবগুলো সাবজেক্ট আপনি পড়াবেন? আবরার আহমেদ। মনে করো আমি পড়াবো সবগুলা, তাহলে কেমন হয়? আবরার আহমেদ বলো তো, সবগুলো সাবজেক্ট যদি আমি পড়াই কেমন হবে একটু জানাও। তারপর লিখছিল সুমায়াতু সাদিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, তুমি কেমন আছো? তারপর আপনি বলেন ভাই,
আমি বলবো তোমরা একটু আইডিয়া দিতে, আমি তোমাদের এগুলোর গুরুত্ব বুঝাইলাম এবং কেমনে কেমনে ক্লাস নেবো সেটাও বুঝাইলাম, কতটা হার্ড হবে এটাও বুঝাইলাম। তারপর তোমরা একটা কোর্স ফি নির্ধারণ করে দিতে পারতেছো না? 900 পর্যন্ত আসছো তুমি, যাই হোক। তারপরে আর কি আসো 999 টাকা, বা তোমার তো একটু হাই আছে, মানে আমার মূল্যটা অন্তত বুঝছো। আচ্ছা ভালোই, আপনারা আমরা দেখছি ভালোই হবে। হ্যাঁ, আমি মূলত তোমার কম্পিউটার ডিপার্টমেন্টের যত সাবজেক্ট আছে ক্লাস নিব। এই যে একটা সাবজেক্ট আছে ডিজিটাল ইলেকট্রনিক্স 2 নিতে পারতাম। আমি না একটু যাই, আসো ব্ল্যাকের সাথে এখন একটা ব্ল্যাক আসবে। আচ্ছা আমি হচ্ছে এখানে যারা কম্পিউটারে যারা আসো, আমি ভাবছিলাম তোমরা একটু চালাক আছো, বাট তোমার এই কম্পিউটার স্টুডেন্টরা এরকম মানে বোকা টাইপের, আর হচ্ছে মানে এরকম আইডিয়া কিরকম ভাবে হয়। আমি যদি একটু ধরে নেই সাব্বির, আমরা এমনিতে জেনারেল ভাবে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স দেখে থাকি, ফেসবুকে কিন্তু দেখে থাকি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন মার্কেটিং এ। সো একটু সরো দেখি, তুমি এইদিকে আসো। হ্যাঁ যাও। আমি এখানে যে সাবজেক্টগুলো দেখতেছি তার মাঝে ধরে না, আমি কিন্তু সাবজেক্টগুলো ভাই জানি না, বাট আমি যেটা মার্কেটিংয়ে দেখি, এই জাভা শেখানো হয় মার্কেটিংয়ে, দেখে যে জাভার কোর্স চলতেছে 4,000, 5,000 টাকা বা 3,000 টাকা। তারপরে ওয়েব ডিজাইনের একটা আলাদা কোর্স দেখতেছি আমি 2,000 টাকা সেল করতেছে। মানে এরকম বিভিন্ন ধরনের এখানে যে নামগুলো দেখতেছি, সেই নামগুলো দিয়েই কোর্স সেল দিচ্ছে সাধারণত 1,000, 2,000, 3,000 টাকা করে। তো সেই জায়গা থেকে তোমরা একজন লেখছো 899 টাকা, কোন হিসেবে লেখছে সেটা জানি না আমি। একজন লেখছো 900 টাকা, সেটাও কোন হিসেবে লেখছে সেটাও জানি না আমি। এখন বাকিটা তুমি একটু বলে দাও দাদাকে। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে আন্ডার এস্টিমেট করলো না, কি যেন বলে না, ওটাই তোমাদের বললাম একটা ভালো অ্যামাউন্ট সেট করে দাও। তোমাদের তো হাফিজ ভাইয়া জানে, হাফিজ ভাই কোনো টাকা বেশি নেই তোমাদের কাছে, ওদের সামনেও তো তোমার একটু ভালো প্রাইস বলো, পরে আমরা নয় কমাই নিতাম, কিন্তু ওদের সামনে কেমনে আমাদের ঠকাইলে বলো? ওদের সামনে আমাদের ছোটো হওয়া যাবে না, বুঝছো? ওদের সামনে কোর্স ফি বাড়াই বলবা, পরে আমি নেওয়ার সময় কম নিব। এতটুকু চালা খাও নাই তোমরা? হ্যাঁ, কি লিখছ একটু দেখি। বিগ ফ্যান ভাই, আমিও তোমার খুব বিগ ফ্যান। যাই হোক, এসএম সাদিক, ব্ল্যাক হাফিজ ভাইয়া, ব্ল্যাক ডায়মন্ড হাফিজ ভাইয়া বলবা। তারপর কি লিখছো 1,000 হলেই হবে ভাই, 1,000 হলে হবে ভাইয়া। ম্যাথ অন মেগা ক্লাসের, এমনি মজা করে বলছি ভাইয়া, মজা বোঝেন না। আচ্ছা মজা করতে বলছি, 1299। সাবাস বেটা, তুমি অনেক দূর আগাইছো ভাই। মেকানিক্যাল 2 সেমিস্টারের কোর্স কত টাকা এটা জানাইতে হবে। তোমাদের কোর্স মনে হয় 1299 টাকা। আচ্ছা যাই হোক, আমরা ব্যাগ আসি, আমাদের ডিপার্টমেন্টে ব্যাগ আসি, 4th-এ সিএসটি 4, তাই না? সিএসটি 4। আমার এই সাবজেক্টগুলা মানে নীরব যেটা বললো ওই হিসাবে যদি ধরি, ডেটা স্ট্রাকচার সব থেকে দাম বেশি, ধরো সর্বোচ্চ 4,000 টাকা একটা কোর্স ফি, 4,000 টাকা, ঠিক আছে? আর এবং জাভা, আমি তোমাদের একটা কথা বললাম, আমি তোমাদের শুধু পড়াবো না, প্র্যাকটিক্যাল করেও দেখাবো, এবং এগুলো নিয়ে যদি তুমি কাজ করতে পারো সেটাও দেখাবো। একটা জাভা কোর্স, জাভা প্রোগ্রামিংয়ের একটা কোর্স তুমি কত ধরো? 2,500 টাকা ধরো, 2,500 টাকা তো কত হলো? এমনিতে 6,500, আমি নিচার না যাই, হ্যাঁ ফিসে গেলে ফির বিপদ হয়ে যাবে। 6,500 টাকা দুইটাই, ঠিক আছে? কিন্তু আমাদের কোর্স ফি কি এত না। আমরা সবসময় চাইছি এবং এখনও চাই কম্পিউটার ভালো করবে, শুধুমাত্র কম্পিউটার ভালো করবে, কোর্স ফিটা কোনো বিষয় না। আমরা দেখো অনেক টাকা কোর্স ফি নির্ধারণ করা যাইতো, এগুলো তো কোর জিনিস, কিন্তু আমরা সেটা করছি? আমরা সেটা করিনি। সেকেন্ড সেমিস্টার কত? 1299, সেকেন্ড 1299 ফিক্সড উইথ ফ্রি সাজেশন। প্রোগ্রামের সিনট্যাক্স ভুলে ভাই প্রোগ্রাম চলে না। উইথ ফ্রি কি বললা? সাজেশন বুক, এটা ফ্রি পাবা। সাজেশন আমি ভুল হয়েছে, বুঝছো? ঠিক করে নিই। আচ্ছা যাই হোক, আমাদের কাহিনীতে আসি। মানুষের কাহিনী নিয়ে আমাদের গবেষণা করে লাভ নাই। সিএসটিএনরা যুক্ত হবে এবং আজকে হচ্ছে আগুন ধরাইতে হবে, মানে বোম ব্লাস্ট করতে হবে। কার উপরে জানো? বিশেষ করে সিভিল আর ইলেকট্রিক্যালের উপরে। এরা আমাদের নিয়ে বেশি একটু গবেষণা করে, তো যদি ওরা আমাদের প্রতিদ্বন্দ্বী না, আমাদের গবেষণা করে আমাদের ভালোই উন্নতির জন্যই, বাট ওদের সাথে আমাদের যায় না, এটা মনে রেখো। এদিকে ওকে, তাহলে কি বলতেছিলাম? কম্পিউটার ডিপার্টমেন্টে বলতেছিলাম। যারা নতুন আসলে আবার বলি, কারেন্ট চলে গেছে, ওই আমাদের কি হচ্ছে, ওরা আলো দিয়ে আমাদেরকে আলোকিত করতেছে, এটাই। হ্যাঁ, তো যারা যুক্ত হয়েছো, কারেন্ট ছাড়াও এবং দেখতেছো ধৈর্য ধরে লাইভটা, এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কোর্স ফিটা কত নিব, হ্যাঁ কত নিব আমি এটা এখনো ওইভাবে সিলেক্ট করতে পারি নাই, বাট এই একটা কি বলে সূত্রের সাথে ধার ধরে আমি ওদের পিছে পিছে হাঁটতে চাচ্ছি,
জানি না তোমাদের কাছে কেমন লাগবে, অনেকের কাছে কম মনে হতে পারে, অনেকের কাছে বেশি মনে হতে পারে, আর অনেকের কাছে মনে হতে পারে না, ঠিক আছে, ঠিক আছে। তবে আমি আমার মন থেকে একটা দেই, এটা কেমন হচ্ছে তোমরা জানো। হ্যাঁ, আমি সিএসটি এর 4th এর কোর্স ফি দিব। কত দিব? ধরো আমি যদি 1300 টাকা দিব না, তোমাদের তো সব কি বল 1299 টাকা দিলাম, যাও 1199 হয়ে গেছে। আচ্ছা 1199 যেহেতু লেখা হয়ে গেছে 1199, তার মানে কি 1199, মানে আমি 1200 দিতে চাইছি কিন্তু হয় নাই, 1100 হয়েছে, তার মানে 1100 টাকাই হচ্ছে তোমাদের 4th এর কোর্স ফি। এবং তোমরা কি করবে জানো? কি করবা বলো? এত দ্রুত কম্পিউটার ডিপার্টমেন্টের 1199 টাকায় ভর্তি হবা যে সিভিল আর মেকানিক্যালের SMS দেখা যাতে সময় না থাকে। কি করবা? সিএসটিএনটা এত ফোর্সলি ভর্তি শুরু করবো যাতে সার্ভার হ্যাং হয়ে যায়, ঠিক আছে। তোমাদের কোর্স ফি মাত্র কত থাকলো? 1199 টাকা মাত্র। তোমাদের কোর্স ফি কিন্তু 1500 করছি আমি, অনেক কিছু ভেবে চিন্তে করছিলাম, বাট কমায় দিলাম তোমাদের জন্য, ঠিক আছে। এগুলো কত হার্ড করি আমি তো মনে করো যে কোর্সের শিডিউল ছাড়াও কত ক্লাস নিয়েছি তোমাদের, তাই না? এই যে এবার যে তোমাদের মেগা ক্লাসটা হইলো 3rd এর পাইথন বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথনের, আমার পরীক্ষা ছিল না, ওইটা তো কি আমি লাইভ নেই, আমি কোচিং এসে লাইভ নিছি, আমার ল্যাপটপে আমার নিজের রুম থেকে আমি কারেন্ট নাই হাবি যাবি নাই, তারপরে কি তোমাদের লাইভ নিছি না? 3 ঘন্টা লাইভ নিছি আমি, এবং ওগুলো যা করাইছি এর একটা বাহিরেও তোমাদের প্রশ্ন হয়নি, ঠিক আছে। আশা করি এগুলোর একটাও হবে না, শুধুমাত্র তোমাদের সাথে থাকতে হবে ধৈর্য ধরে। তো কি বললাম, এই 5টা সাবজেক্ট একদম শুধু পড়ার জন্য না, নিজের জন্য করতেও, নিজের জন্য মানে নিজের কাজে কেরিয়ার বিল্ড আপে কাজে লাগাইতেও এই কোর্সটা তুমি অবশ্যই নিবা, 100% কোর্সটা নিবা। এবং কোর্স ফি মাত্র হচ্ছে 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। তো তোমরা একটু বলো যে 1199 টাকা কি খুব বেশি হয়ে গেল না খুব কম হয়ে গেল? একটু জানাও। হ্যাঁ, আর কি জানতে চাও এটা আমাদেরকে একটু বলো, আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আজকের শেষ এর রেজাল্ট কবে দিবেন? আজকের রেজাল্টটাই কালকে দেওয়া হবে, মানে পরের লাইভে দেওয়া হবে। মানে আমরা যে লাইভটাতে শেয়ার কথা বলি, তোমাদের যারা জানো না আবার বলে দিই, তোমরা যারা সর্বোচ্চ শেয়ার করবা ডিপার্টমেন্ট ওয়াইজ, কম্পিউটার বলো, যদি কম্পিউটারের সর্বোচ্চ শেয়ার থাকো, কম্পিউটারের একটা কোর্স দেওয়া হবে ফ্রিতে, 1199 তোমাকে কিচ্ছু দিতে হবে না, হ্যান্ড নোট বুক টুক যা আছে সব ফ্রি পাবা। তারপর তুমি সিভিল বলো, ওই সেম, যে সর্বোচ্চ শেয়ার করবা সিভিলের একজন পাবা। আগে কি করতাম আমরা, একটা লাইভ নিছি আমরা, যে লাইভটা সে সর্বোচ্চ করছো, মানে দেখছো সর্বোচ্চ মানুষ শেয়ার করছে তাকে দিয়ে দিছি একজনকে, কিন্তু এই লাইভের বিষয়টা আলাদা, কারণ এই লাইভে সবগুলোই ব্র্যান্ডের মানুষ ছিল, 3টাই ব্র্যান্ড, ঠিক আছে। তার মধ্যে কম্পিউটার জন্য একটু বেশি, তো কম্পিউটারের, সিভিলের, ইলেকট্রিক্যালের, ইলেকট্রনিক্সের, মেকানিক্যাল এবং ইলেকট্রোমেটিক্যাল সবার জন্য একটা করে কোর্স ফ্রি থাকবে, যদি তোমরা সর্বোচ্চ শেয়ার করে দেখাইতে পারো আমাদের, ঠিক আছে। আমরা গুনে গুনে বের করি যে কে সর্বোচ্চ শেয়ার করলো তাকে দেওয়া হয়। তো শেয়ার করলেও কিন্তু আমাদের কোর্সটা তুমি পাবা। কম্পিউটারকে আমি আবারও রিমাইন্ড করতে চাই, শুধুমাত্র পরীক্ষায় A+ পাওয়ার উদ্দেশ্যেই নয়, তোমার কেরিয়ারের কাজে লাগাতে, কেরিয়ারকে বিল্ড আপ করতে এবং প্রোগ্রামিং লসের মাথাতে ঢুকাইতে। এই সেমিস্টারটা হচ্ছে তোমার কেরিয়ারের শুরু। তুমি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করে কি করবা, কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করে কি হইবা, তার সিদ্ধান্ত এই 4র্থতে। এখন থেকে তোমাকে ফাইনাল করতে হবে। অ্যান্ড্রয়েড ডেভেলপারে যাবা, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখবা, ওয়েব ডিজাইনে যাবা, ওয়েব ডেভেলপমেন্টে যাবা, সিদ্ধান্ত এইখানে। সিদ্ধান্ত চূড়ান্ত করতে, সিদ্ধান্ত ফাইনাল করতে, কোনটা আমার জন্য ভালো হবে, এই সব কিছু জানতে অবশ্যই তোমাদের এই কোর্সে যুক্ত হতে, এই কোর্সে যুক্ত হইতে হবে। হ্যাঁ, তো এই কোর্সে ভর্তি কেমনে হবা, ঠিক আছে। তো এই কোর্সে ভর্তি হওয়ার শর্ত একটাই, কোনো শর্তই নেই, একটা নাম্বার দিবা 019, একটা হচ্ছে 01 কি বলতো 01921214910, বা 21214910, ঠিক আছে। কি এটা হচ্ছে বিকাশ অবলিক নগদ, ঠিক আছে, এইটাতে দিবা। আর যাই হোক, এই বিকাশ অথবা নগদ এটাতে আছে, বুঝছো। এই যে এই 01921214910 এইটাতে হচ্ছে কোর্স কেনার জন্য তোমরা এই নাম্বারে পেমেন্ট করবা। করার পরে আমাদের পেজে মেসেজ দিতে পারো, নীরবকে মেসেজ দিতে পারো, আমাকে দিতে পারো, বা আমাদের টিমের যে কোনো একজনকে দিয়া কোর্স সম্পর্কিত পেমেন্ট করার জন্য অবশ্যই এই নাম্বারটা ব্যবহার করবা। লাস্টে 10 থাকবে এটা, ঠিক আছে। হ্যাঁ, এবং আমার একটা নাম্বার দেই যেটাতে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবা, সেটা হচ্ছে কোথায় লিখবে, এখানে লিখি। হ্যাঁ, 0181, এখানে দেখা যায় না, 631187, এইটা হচ্ছে আমার নাম্বার। এটাতে তুমি ফোন করতে পারো, ফোন, আমার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ
তো তুমি এটা আমার এটা আমার নাম্বার, এটা হাফিজ ভাইয়ের নাম্বার। যে কোনো সাজেশন পরামর্শ কোর্স সম্পর্কিত না, কম্পিউটারের জীবন সম্পর্কে যে কোনো কিছু জানতে এখানে যোগাযোগ করবো। হোয়াটসঅ্যাপও আছে, রেগুলার নাম্বার কথা বলতে পারো, সমস্যা নেই। আর কোর্স কেনার জন্য পেমেন্ট অবশ্যই এই নাম্বারে করবা, 01921214910। তাহলে আমাদের লাস্ট তারিখটা কবে দেওয়া যায়, মানে এই অফারটা তোমরা কয় তারিখ পর্যন্ত নিবা? সিভিলও দিছে 5 তারিখ, ইলেকট্রিক্যালও 5 তারিখ, কিন্তু আমরা তো ডিফারেন্ট, আমরা 5 তারিখ দিব না। আমরা দিব কত তারিখ জানো? আমরা দিব 7 তারিখ পর্যন্ত, কারণ 7 তারিখে তোমাদের পরীক্ষা শেষ করে কোর্স কেনা শুরু করবা। আমরা একটু চালাক বেশি, ঠিক আছে? তো এই 7 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ডেট। আমি অত্যন্ত খুব খুশি যে হচ্ছে অবশেষে কারেন্ট আসছে আমাদের লাইফটা শেষ করার আগে হলো, ঠিক আছে? না এখন আর কিছু বলার নাই, ধোকা, ঠিক আছে? তো আমাদের দেখছো ইলেকট্রিক্যাল আমাদের কতটা শত্রু, আমাদের লাইফের সময় কারেন্টটা বন্ধ করে দিয়েছে। তাহলে ভাবো ওরা আমাদের কতটা কম্পিটিটর। তো দেখো 7 তারিখে হচ্ছে আমাদের কোর্সের লাস্ট ডেট, এই 1199 টাকা। তোমরা যারা রেগুলার কোর্স দ্রুত কিনে ফেলো, অনেকের একটু সমস্যা থাকতেও পারে, পার্সোনালভাবে যোগাযোগ করে নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে? তবে 7 তারিখের মধ্যে 1199 টাকায় কোর্সে অ্যাডমিশনটা নিয়ে নিবা, ঠিক আছে? এবং অবশ্যই আর একটা কথা মনে রাখো, এই কোর্সটা 7 তারিখে যদি না নাও তোমরা, হুট করে দামটা বাইরে যেতে পারে, বুঝছো? কম্পিউটার ডিপার্টমেন্ট বেড়ে যেতে পারে, 1500 টাকা ছিল ওইখানে আবার ফেরত যেতে পারে। তো তোমরা কি করবা? অবশ্যই 7 তারিখের মধ্যে কোর্সগুলো নিবা। তোমরা যারা পাইথন প্রোগ্রামিং, পাইথন অল আর্মি গ্রুপে আসো, দেন হচ্ছে পাইথন প্রোগ্রামিং সেকেন্ড সেমিস্টারের গ্রুপে আসো, থার্ড সেমিস্টার সাজেশন গ্রুপে আসো, সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকলো, তোমরা যারা অলরেডি প্রস্তুত কোর্স নেওয়ার জন্য এবং নিবাই তোমরা, তো 7 তারিখের মধ্যে নিয়ে ফেলো 1199 টাকায়। অনেকে নিছো, যারা অনেকে নিছো তারা আবার কি ভাবতেছে ঠকছো নাকি? ঠকো নাই, তোমাদের দেখো হিসাব করে দেখবা এই টাকার মধ্যে আছে, ঠিক আছে? তো যারা নিছো তাদের তো অভিনন্দন আগে থেকে জানাইলাম, কাছের মানুষ তারা আগেই নেই। যাই হোক, তো এই 5টা সাবজেক্ট 4তে থাকতেছে এবং এই 5টার ক্লাস আমরা নিব 4তে, ঠিক আছে? এবং এই 5টার মধ্যে এই 3টা ধরো, এই 3টা আমরা একদম ঝাঁঝরা করে ফেলবো, শুধু ক্লাসের জন্য না, এবং ওটা হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপের জন্য হচ্ছে আমরা কাজ করব। তো 3টা অপশন শেষ, তারপরে কম্পিউটার পেরিফেরালস গেল, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স 2। যদি আমি মাঝে মাঝে ক্লাস নিতে পারি, তবে এটা তোমাদের আরে একটা ভাইয়া নিবে, এটা মনে রাখিও যে এই 5 নাম্বার সাবজেক্টটা আমি আপাতত নিচ্ছি না, তোমাদের যে কোনো একটা ভাইয়া নিবে, আমি মাঝে মাঝে নিতে পারি। তো এই ছিল 4র্থ সেমিস্টারের কম্পিউটারের কোর্স। তবে আরেকটা কথা তোমাদের বলি, এই যে থার্ড নাম্বার যেটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার কিন্তু বেসিক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের একটা কোর্স আমরা লঞ্চ করবো আর কি এই 4th তোমাদের 4th সেমিস্টারে। তোমরা চাইলে কিন্তু আমাদের এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সেও অ্যাডমিশন হইতে পারো। এগুলো সব কিছু ডকুমেন্ট আস্তে আস্তে পাইবা, তোমরা তারা কোর্সে থাকবো অবশ্যই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আজকে শুধুমাত্র তোমাদের সাথে কোর্স প্ল্যান নিয়ে আলোচনা হইলো এবং তোমাদের সমস্যাগুলো শোনার মতো সময় হইলো না, কারেন্ট চলে গেছে। তোমরা যারা কোর্স নিবা দ্রুত নিয়ে ফেলো, অলরেডি আর দেরি করিও না। এবং এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নাম্বার দেওয়াই থাকলো, যোগাযোগ করবা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বলো, ইনবক্স বলো, যেখানে ইচ্ছা আর কি। তো তোমার সাথে দেখা হবে কোথায়? একদম লাইভ ক্লাস। এর আগেও তোমাদের সাথে অনেক আড্ডা হবে, গ্রুপে আসো তাদের সাথে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আমাদের লাইভটা আমরা অন্ধকারে শেষ করলাম। যাই হোক, আমাদের সময় কারেন্টটা চলে গেছে। আর কিছু না বলি, এখন তোমাদের সিভিলিয়ান ভাইয়া কিছু বলবে, তো এটা শোনো। হ্যাঁ, সবাই ভালো থাকবে। কম্পিউটার ডিপার্টমেন্ট স্যালুট, পাইথন বাহিনী স্যালুট। সো অনেক বড় লেকচার দিয়ে গেল উনি। যাই হোক, এখন এখানে অলরেডি 3টা ডিপার্টমেন্ট না, মোটামুটি বলা যায় যে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, কম্পিউটার, 5টা ডিপার্টমেন্ট সম্পর্কে বলা হয়ে গেছে অলরেডি। তো 5টা ডিপার্টমেন্টের পরে আসতেছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সো মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতে আসতেছে আমাদের মাঝে ইদ্রিস ভাইয়া, তোমাদের যে ফিজিক্স ক্লাস নিয়ে থাকে। সো ইদ্রিস, সামনে আসো। তো ইদ্রিস ক্লাস সাধারণত তোমরা পাবা, ইদ্রিস ভাইয়ের ক্লাস। তোমরা হচ্ছে মেকানিক্যালে যারা আসো একটু সাড়া দিতে পারো। তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে ইদ্রিস, প্রথমে হচ্ছে তুমি একটু কাজ করো যে বোর্ডে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাধারণত 4th সেমিস্টারে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো একটু লিখে ফেলো। তো ভাইয়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তারা লিখে ফেলতেছে, তোমরা একটু দেখে ফেলো। আর এখানে মেকানিক্যাল ব্যতীত অন্যান্য যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছে তারা একটু কমেন্ট করো যে ভাইয়া অন্য ডিপার্টমেন্ট বলতে কোন ডিপার্টমেন্ট, একটু ডিপার্টমেন্টের নামটা উল্লেখ করো, আমাকে নামটা উল্লেখ করে বলো যে
যেমন মনে করো সার্ভিং এর যদি কেউ কথা বলো, সার্ভিং এর আমি যদি কথা বলি, আমি কিন্তু সিভিলের কিংবা কম্পিউটার ইলেকট্রিক্যাল সাবজেক্টগুলোর কিন্তু নাম আমরা উল্লেখ করে দিছি না। নাম উল্লেখ করে দিছি মানে কি, তুমি যদি একটু দেখো সার্ভিং কিংবা কনস্ট্রাকশন এই সাবজেক্টগুলোতে দেখা যায় সিভিলের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ বা মিল রয়েছে। দ্যাট মিনস তোমার ওই সিভিলের কোর্স নেওয়া মানে তোমার নিজের ডিপার্টমেন্টের কোর্স নেওয়া। আচ্ছা, অন্য ডিপার্টমেন্টের কোর্স বলতে কোন ডিপার্টমেন্ট সাধারণত একটু বলো ভাইয়া, একটু লিখে নেক আমাদের ফোর্থে কোন কোন সাবজেক্টগুলো থাকতেছে। আর ততক্ষণে তোমরা একটু যারা আসো এখানে তারা একটু আমাদেরকে জানো যে অন্য ডিপার্টমেন্ট বলতে এখানে কোন কোন ডিপার্টমেন্ট আসো, এই ডিপার্টমেন্টগুলো ব্যতীত অন্য কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসো একটু জানাও আমাকে। ওকে, এইদিকে বৃষ্টি হচ্ছে যার কারণে কারেন্টটা নেই। ওকে, সো সবাই একটু জানাও আমাকে যে অন্য ডিপার্টমেন্ট ব্যতীত মানে কোন কোন ডিপার্টমেন্ট আসো। আচ্ছা, ফুড ডিপার্টমেন্ট আর ফুড ডিপার্টমেন্ট এবং অন্য আর কোন ডিপার্টমেন্ট আসো? আচ্ছা, ফুড ডিপার্টমেন্ট ব্যতীত আর কোন ডিপার্টমেন্ট আসো কি অন্য ডিপার্টমেন্ট? তোমাদের দেখো মেকানিক্যালের যারা আসো চতুর্থ সেমিস্টারে যে যে সাবজেক্টগুলোর ক্লাস নেওয়া হবে সেই সাবজেক্টগুলোর নাম এখানে লিখে দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপরে আছে অ্যাকাউন্টিং, সিএসটি তো আলোচনা করা হয়ে গেছে। মানে আমরা বলতেছিলাম যে যাদের কোর্স মানে অন্য কোনো ডিপার্টমেন্ট খুব বেশি এখানে আসো কিনা আমাদের লাইভে, যারা অন্য ডিপার্টমেন্টের যাদের ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করা হয়নি। তো বেসিক ইলেকট্রনিক্স, তো মোটামুটি এখানে 4টা সাবজেক্ট আছে, যার মধ্যে থেকে দেখো এখানে অ্যাকাউন্টিং এবং বেসিক ইলেকট্রনিক্স এদিকে আসো। এই দুটা সাবজেক্ট কিন্তু তোমাদের যে সাব্বির ভাই একটু আগে কথা বলে গেল, এই সাব্বির ভাই কিন্তু এই দুটো সাবজেক্ট নেবে। বাকি যে দুটো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও কি আপনি নেবেন? ও, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সও দেখা যায় যে আমাদের সাব্বির ভাই কিন্তু ক্লাসে নিচ্ছে। এবং লাস্ট আরেকটা আছে যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, এটা কিন্তু আমাদের ইদ্রিস ভাই নেবে। সো আমি ইদ্রিস ভাইকে একটু দিচ্ছি যে মেকানিক্যাল ডিপার্টমেন্টটাকে সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম। মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমরা যারা আসো প্রথমে আগে জানিয়ে দাও যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে চতুর্থ সেমিস্টারে যারা আসো তারা আমাদের লাইভের মধ্যে আসো কি না। তারপর মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে তোমাদের যে অফারটা আছে সেই অফারটা দেই। তারপর হচ্ছে তোমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে একটু বলে নেই। আচ্ছা, দেখো যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের কিন্তু টোটাল এই সেমিস্টারের 60টা সাবজেক্ট কিন্তু আছে। সেই 60টা সাবজেক্টের মধ্যে আরও কিন্তু যে 3টা সাবজেক্ট আছে এই 3টার মধ্যে তোমার আছে মেশিন শপ প্র্যাকটিস 3 আছে, তারপর হচ্ছে মেটালার্জি আছে, আর একটা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এখানে দেখো যে এই যে 3টা সাবজেক্ট আছে এই 3টা সাবজেক্ট কিন্তু পড়ানোর দরকার হয় না। তো এই কারণে এই 3টা সাবজেক্ট কিন্তু আমরা কোর্সের মধ্যে রাখি নাই, বাট এই 3টা সাবজেক্টের কিন্তু সাজেশন কিন্তু দেওয়া হবে। এই 3টা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে, বাট ক্লাস কিন্তু থাকবে না, অনলাইন ক্লাস থাকবে না, শুধু সাজেশন দেওয়া হবে। আর বাকি যে 4টা সাবজেক্ট আছে এই 4টা সাবজেক্ট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আর মেকানিক্যাল ডিপার্টমেন্টের যদি প্রথম 4টা সেমিস্টারের কথা চিন্তা করা যায়, এই প্রথম 4টা সেমিস্টারের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে চতুর্থ সেমিস্টারে। তোমার প্রথম সেমিস্টারে কিন্তু বেশি একটা সাবজেক্ট নাই, দ্বিতীয় সেমিস্টারে কিন্তু 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট পড়া লাগে, মানে মোস্ট ইম্পর্টেন্ট 4টা সাবজেক্ট। এরপর তৃতীয় সেমিস্টারে কিন্তু বেশি একটা সাবজেক্ট নাই ইম্পর্টেন্ট, বাট এই যে চতুর্থ সেমিস্টারে এখানে দেখো যে আবার 4টা সাবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট। আর এই 4টা সেমিস্টারকে যদি তুলনা করা হয় 4টা সেমিস্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ সেমিস্টারে, কারণ এখানে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের যেমন সাবজেক্ট আছে আমাদের নিজের ডিপার্টমেন্টেরও সাবজেক্ট আছে। আর ডিপার্টমেন্ট ভিত্তিক যে সাবজেক্টগুলো এইগুলো কিন্তু একটু জটিল হয়ে থাকে। তো এখানে দেখো যে প্রথম যেটা আছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স,
তো এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যেটা আছে এটা যদি তুমি জেনারেলের কথা চিন্তা করো, তো জেনারেলে কিন্তু ফিজিক্স তোমার ফার্স্ট পেপার যেটা আছে, সেকেন্ড পেপার যেটা আছে, তো এই দুইটা মিলে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের মাত্র কয়েকটা অধ্যায় আছে। মানে এখানে আমরা যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সটা আলোচনা করব, এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের মাত্র কিছু একটা অংশ তোমার জেনারেলের কিন্তু এইচএসসিতে আছে। তো ওইখানে ওই যে তোমার শুধু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ওই অংশটা পড়ানোর জন্যই কিন্তু যে কোর্সটা বিক্রি করে মাত্র 2 থেকে 3টা অধ্যায়ের, এই 2 থেকে 3টা অধ্যায়ের জন্যই কিন্তু তারা 3 থেকে 4,000 টাকা নেয়। মানে ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যদি কোর্স ফিটা একটু দেখো, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের কিছু অংশ পড়ানোর জন্যই কিন্তু তারা 2 থেকে 3,000 টাকা নেয়। তাহলে একটু চিন্তা করে দেখো যে এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সটা আসলে কীরকম একটা সাবজেক্ট। তো এরপরে দেখো যে এখানে যেটা আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে কিন্তু অনেকগুলা টপিক আছে। এই টপিকগুলা তোমরা যখন কোর্সে ভর্তি হবা বা তোমরা যখন চতুর্থ সেমিস্টারের বইটা দেখবা, দেখলেই কিন্তু বুঝতে পারবা যে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কিন্তু প্রচুর টপিক আছে। তারপর দেখো যে অ্যাকাউন্টিং, এটা তো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট না, সো এটা তো আমাদের কাছে এমনিতেই কঠিন মনে হবে, তো এই কারণে এই অ্যাকাউন্টিংটাও আমাদের পড়তে হয়। তারপর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, এইটা দেখো যে যাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট তারাই কিন্তু এইটা পড়তে কিন্তু হিমশিম খেয়ে যায়, আর আমরা তো অন্য ডিপার্টমেন্টের সাবজেক্ট কিন্তু এখানে আমাদেরকে পড়তে হচ্ছে, আর ওই ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই কিন্তু বেসিক ইলেকট্রনিক্সটা নিয়ে অনেক ভয়ে থাকে। তো এখানে বুঝতেই পারতেছো যে এই বেসিক ইলেকট্রনিক্সটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সো এখানে দেখো যে 4টা যে সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্ট যদি তুমি অফলাইনেও পড়তে যাও সেখানেও তোমার মিনিমাম 4,000-এর কম কিন্তু কোনো জায়গায় কিন্তু পড়তে পারবে না। আবার তুমি যে অনলাইনের কথা চিন্তা করো, অনলাইনের কথা তো বললাম যে থার্মোডাইনামিক্সের মাত্র কয়েকটা টপিক পড়ার জন্যই তোমার কতগুলো টাকা খরচ করা লাগে। তো এখন আমরা আসলে মেকানিক্যালের কীরকম ক্লাস নেই, আমরা কিন্তু তোমরা যারা 4তে উঠবা তোমরা কিন্তু 3য় সেমিস্টারে কিন্তু ক্লাসগুলো দেখছো। আরএসি যে সাবজেক্টটা ছিল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বাংলাদেশের এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আরএসি সাবজেক্টের ক্লাস দেওয়া আছে। তুমি ইউটিউবে সার্চ করো বা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করো, আরএসির কিন্তু বাংলাদেশি মানে বাংলা ভাষায় কোনো কন্টেন্ট কিন্তু খুঁজে পাবে না। তাহলে আমরাই প্রথম তোমাদেরকে 3rd সেমিস্টারে আরএসি সাবজেক্টের বেশ কয়েকটা ক্লাস কিন্তু ফ্রিতে দিয়েছিলাম, এবং ওই ক্লাসগুলো থেকে তোমার রচনামূলক 7টা ক্লাস থেকে কিন্তু তোমার 4টা রচনামূলক আসছিল। তো আমরা কীরকম আসলে সার্ভিস প্রদান করি তোমরা এইগুলো দেখলেই বুঝতে পারবা। তো এখন যারা 3য় সেমিস্টারে এই ক্লাসগুলো দেখছো তোমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছো যে অন্যান্য কোনো প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু মেকানিক্যাল নিয়ে এইভাবে কাজ করা হয় না। তুমি মেকানিক্যালের যে কোনো টপিক নিয়ে সার্চ দাও, কোনো প্ল্যাটফর্ম কিন্তু মেকানিক্যালের কোনো ভিডিও দেয় না, বা কোনো প্ল্যাটফর্ম মেকানিক্যালের যে একটা কোর্স চালু করবে এই কোর্স চালু করারও কিন্তু সহজে পায় না, কারণ মেকানিক্যালে কিন্তু মানে প্রচুর সাবজেক্ট থাকে এবং প্রচুর টপিক থাকে। এবং আমাদের মেকানিক্যাল নিয়ে শেষে ভিডিও করার কারণে কিন্তু ওইটাই, ওই যে সামনে যে ভাইগুলো আছে তাদের যে ডিপার্টমেন্ট তাদের চেয়ে কিন্তু আমাদের যে মানে কি বলবো আমাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক, মানে আমরা হচ্ছে একদম কি বলবো একদম প্রিমিয়াম ডিপার্টমেন্ট আমরা। তাহলে এই প্রিমিয়াম ডিপার্টমেন্ট দেখো, সামনে ভাই কিন্তু হাসতেছে, দেখো আমাদের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম ডিপার্টমেন্ট, এই কারণে কিন্তু আমরা শেষে আসলাম। আর মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু সবচেয়ে বেশি সাবজেক্ট পড়া লাগে, আর মেকানিক্যাল ডিপার্টমেন্ট হচ্ছে তোমার ম্যাথ এবং ফিজিক্স ভিত্তিক, মানে যারা ম্যাথ ফিজিক্স বেশিরভাগই তো ম্যাথ ফিজিক্সে দুর্বল হয়, তো এই ম্যাথ ফিজিক্সের ওপর ভিত্তি করে কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সুতরাং মেকানিক্যাল ডিপার্টমেন্টটা আসলে কতটা জটিল তোমরা এই 4th সেমিস্টার থেকে বুঝতে পারবা, এই সাবজেক্টগুলো যখন পড়তে যাবে তখন থেকে কিন্তু বুঝতে পারবা। তাহলে দেখো যে এই যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের পরিধি কিন্তু অনেক বিশাল বড়। তোমরা এখন যেহেতু বইটা দেখো না, বইটা দেখলেই কিন্তু বুঝতে পারবা। তাহলে আমি কিন্তু বললাম যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সে কী পরিমাণ আসলে টাকা লাগে পড়তে গেলে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কী পরিমাণ টপিক আছে, বললাম যে অনেকগুলো টপিক আছে। তারপর অ্যাকাউন্টিং, এটাও যদি তুমি আলাদাভাবে কোনো জায়গায় কোর্স করতে যাও সেখানে কিন্তু 1000 টাকার নিচে কিন্তু পাবা না। তারপর হচ্ছে তোমার ওই যে বেসিক ইলেকট্রনিক্স, এটা সম্পর্কে তো বললাম। তো এখন তোমরা একটু ডিসাইড করতে যে কত টাকা নেওয়া যায়, 4th সেমিস্টারের যে কোর্স ফিটা, এই কোর্স ফিটা কত টাকা আসলে রাখা যায়। তোমরা একটু তার দিয়ে জানিয়ে দাও যে আসলে কত টাকা রাখা যায়, 4th সেমিস্টারের মেকানিক্যাল ডিপার্টমেন্টের কোর্সটা কত টাকা রাখা যায়। তুমি 1199 করে দাও, 10,000 তোমার ইচ্ছা।
আচ্ছা দেখো, আমাদের যে চতুর্থ সেমিস্টারের যে রেগুলার কোর্স ফিটা আছে, এই রেগুলার কোর্স ফিটা হচ্ছে কিন্তু 1500 টাকা। তাহলে মেকানিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারে রেগুলার কোর্স ফি হচ্ছে 1500 টাকা। এখন আমরা আমাদের তো মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা তৃতীয় সেমিস্টারে আছে তাদের পরীক্ষা যেহেতু 6 তারিখে শেষ, তো অনেকেই আছে যে পরীক্ষার পরে কোর্স কেনার কিন্তু চিন্তাভাবনা করে। তো এই কারণে আমরা আগে অফারটা দেই। অফারটা হচ্ছে 1099 টাকা। তাহলে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারে উঠবা তাদের জন্য এই কোর্সের যে ডিসকাউন্টটা সেটা হচ্ছে 1099 টাকা। এই টাকায় যদি কেউ কোর্সটা কিনে, তার সাথে কিন্তু আমরা 300 টাকার যে একটা সাজেশন বই আছে, এই সাজেশন বইটা কিন্তু ফ্রিতে দিয়ে দেবো, এবং এই বইটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে পৌঁছানো হবে, কোনো ডেলিভারি চার্জ কিন্তু নেওয়া হবে না। তাহলে দেখো যে এই 1099 টাকায় দেখো যে 4টা সাবজেক্টের একটা কোর্স পাচ্ছ, আবার সাথে একটা 300 টাকার সাজেশন ফ্রি পাচ্ছ। তাহলে এই যে 1099 টাকার যে অফারটা, এই অফারটা 7 তারিখ পর্যন্ত থাকবে। যেহেতু 6 তারিখে পরীক্ষা শেষ, তাহলে 7 জুন পর্যন্ত এই অফারটা থাকবে। এই তারিখের মধ্যে যারা কোর্সটা নিতে চাও তারা নিতে পারো, এবং কোর্সটা অবশ্যই যেহেতু সব ডিপার্টমেন্টের 50 জন দিছে, আমরাও প্রথম 50 জন যারা থাকবে তাদের মধ্য থেকে আমরা এই 1099 টাকায় কোর্সটা দিয়ে দেবো। তাহলে 7 তারিখের মধ্যে প্রথম 50 জন যারা কোর্সটা নেবে তাদের জন্য মাত্র 1099 টাকা। আর এরপরে কিন্তু আবার ওই যে কোর্স ফি 1500 টাকা থাকবে। আচ্ছা, আমি আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম, তোমাদের আবারও সালাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের ইদ্রিস এখানে থাকো, এদিকে আসো। আচ্ছা, এদিকে আসো। ওকে, তোমাদের ইদ্রিস ভাই মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে, তোমরা জানো সবাই। তো তোমাদের ভাইয়া এখানে সাবজেক্টগুলো লিখে দিয়েছে, মেকানিক্যালের যে সকল সাবজেক্ট আছে। মূলত এখানে তোমাদের ইদ্রিস ভাইয়া বলতেছে যে এখানে আমাদের 4টা যে সাবজেক্ট আছে উপরে, এই 4টা সাবজেক্ট হচ্ছে মেজর 4টা সাবজেক্ট, এবং মাইনর সাবজেক্ট এখানে দেখাচ্ছে 3টা। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট 4টা এবং কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে 3টা। সো ওই 3টা সাবজেক্ট আপাতত অ্যাভয়েড করতেছি। যদি তোমাদের প্রয়োজন পড়ে, তোমাদের অবশ্যই এই সাবজেক্ট 3টারও ক্লাস নিবে তোমাদের ইদ্রিস ভাইয়া। ওকে, আচ্ছা, এখন এখানে এই যে 4টা সাবজেক্ট দেখতে পাচ্ছ, আমার কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, এখানে যে 4টা সাবজেক্ট দেখতে পাচ্ছ উপরে, যে ইম্পর্টেন্ট 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের প্রথম যে একটা সাবজেক্টটা আছে, এই যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, এই সাবজেক্টটা তোমাদের ইদ্রিস ভাইয়া নেবে। আচ্ছা, আমি আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট খুবই লাকি। কেন কেন তোমরা এত লাকি একটু বলি, শুনো। তোমাদের এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের দুইটা বড় ভাই ক্লাস নিবে। চিন্তা করা যায়, দুইটা বড় ভাই। সেটা কে? তোমাদের ইদ্রিস ভাইয়া, এবং আমি স্বয়ং নিজেই তোমাদের ক্লাস নিব। সেটা কি নিব? এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের ক্লাস নিব, এবং পাশাপাশি এই অ্যাকাউন্টিং এবং বেসিক ইলেকট্রনিক্সেরও আমি ক্লাস নিব। তাহলে তোমাদের উপরে ক্লাসটা কে নিচ্ছে? তোমাদের ইদ্রিস ভাইয়া নিচ্ছে। তারপর আমি এখানে কি নিচ্ছি? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাকাউন্টিং, বেসিক ইলেকট্রনিক্স, তাই কি না বলো তো? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাকি, তাই তো? তাহলে আমি আবারও বলতেছি, তোমরা দেরি করিও না। তোমাদের ইদ্রিস ভাইয়া তোমাদের অফার দিয়ে দিয়েছে, ওই অফার অনুযায়ী তোমরা দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে, ঠিক আছে। তো তুমি ইদ্রিস আর কিছু বলবা? ওকে, নীরব তুমি কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে, আসো। ওকে, বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। সো বৃষ্টির মাঝে মোটামুটি সবকিছু আমরা করলাম। অলরেডি লাইভটা আমরা 2 ঘন্টা থেকেই নিচ্ছি। সো লাইভটা এখন শেষ হয়ে যাবে। সো লাইভের পরে তোমরা কম্পিউটার ডিপার্টমেন্টে আপু 1199 টাকা। 1199 টাকা তোমাকে আমাদের বিকাশ নগদ নাম্বারে পেমেন্ট করতে হবে। বিকাশ নগদ নাম্বার আমাদের টাইটেলে দেওয়া আছে। সো তোমার টাইটেল দেখে পেমেন্ট করতে পারো। তো আমরা ক্লাসটা শেষ করতেছি, ক্লাস তো না, লাইভটা শেষ করতেছি, এবং লাইভটা শেষ হওয়ার পর আমরা বিভিন্ন ধরনের হয়তোবা আমাদের ভিডিও এবং কোর্স প্ল্যান দিব, তোমরা সেটাও দেখতে পারো। সো যে অফারগুলো দেওয়া হয়েছে সেই অফারগুলো সাধারণত নির্ধারিত তারিখ ভিত্তিক, নির্ধারিত তারিখের বাইরে সাধারণত আমরা যাব না। আর এতে পরবর্তীতে তোমরা যদি বলো যে ভাইয়া দেন তখন আসলে দেওয়া হবে না।
যেটা টাইম, যেটা নিয়ম, সেই নিয়মে আপনাদের চলতে হবে। সো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করিও, সামনে যেন তোমাদের জন্য আর ভালো কিছু করতে পারি। কম্পিউটারের সেকেন্ডে 1299 টাকা, ওকে, কম্পিউটার সেকেন্ডের জন্য 1299 টাকা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। তো দেখা যাবে তোমাদের ক্লাসে ইনশাআল্লাহ। কোর্স দ্রুত কিনে ফেলো, কম্পিউটার